স্ক্রিন ভিজিবল হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। ইয়েস স্যার। তো আমি একটা সিম্পল পেজ বানাই। সো রাইট নাও যেহেতু আমি ফার্স্ট টাইম কোডিং করছি, সো আমি কতগুলো জিনিস আমি হাঁটিয়ে দেবো। ঠিক আছে। ফার্স্ট অ্যাজ এ বেসিক আমি এটাকে রাখলাম, জাস্ট এই জিনিসগুলো হাঁটালাম যেগুলো এখন প্রয়োজনীয়। ঠিক আছে। দিস এটা দিতে পারো, নাও দিতে পারো, means optional, but recommended you have to provide this particular tag colon document then space html. এটা ডিফাইন করছে যে আমার html এর ভার্সনটা কি। রাইট নাও এটা ডিফাইন করছে যে আমার html ভার্সনটা হচ্ছে, means if I say this, এটা বোঝাচ্ছে যে html ভার্সন হচ্ছে আমার কি, ভার্সন হচ্ছে 5, means latest version by default. বাই ডিফল্ট আমার এটা সবসময় লেটেস্ট ভার্সন হয় যখনই ব্রাউজারে ওয়েব পেজ রান করাই। সো ও সবসময় লেটেস্ট ভার্সনটাকে আগে সাপোর্ট করে। ঠিক আছে। অ্যাজ ওয়েল এস আমার যদি ওল্ডার ট্যাগ থাকে সেটাকেও সাপোর্ট করবে। সো আমার ডকুমেন্টটা কি টাইটেল হবে, সে প্যারাগ্রাফ স্টাইলিং, প্যারাগ্রাফ অ্যান্ড হেডিং, এটা হচ্ছে আমার টপিক। ঠিক আছে। আমি কত সুন্দর করে হেডিং বা প্যারাগ্রাফ করতে পারি। ওকে। সো সে আমি যে কোনো একটা টাইটেলের ইনফরমেশন নিচ্ছি। সো আমি যেটা দেখালাম ফার্স্ট ডেমো ডকুমেন্ট, সো এটাকে আমি সাথে রাখি, তার এর কন্টেন্টটাকে নিয়ে আমি একটু কাজ করব, জাস্ট টপিকটা কন্টেন্ট। সো এরকম লিখলাম টাইম নাম, সাপোজ আমার এই টপিকটা আছে হেডিং 1 অ্যান্ড দেন আমি হেডিং 2 আর এই প্যারাগ্রাফটা লিখছি। এটাকে কিভাবে ডিজাইন করব, এস, সো ফার্স্ট আমি এরকম লিখছি H1। ঠিক আছে। দেন আমি এটাকে পেস্ট করে দিলাম, কম্পিউটার জেনারেশন। দেন আমি একটা হেডিং 3 নিলাম। ঠিক আছে। হেডিং 3 এবং এখানে কন্টেন্ট দিলাম এটা, জাস্ট সিম্পল ভাবে লিখলাম অ্যালগরিদম, and after that we have given a paragraph. So paragraph আমি একদম বেসিক ডিজাইন। সো দিস ইজ, তুমি অনেকগুলো প্যারাগ্রাফ নিতে পারো। রাইট নাও আমার কাছে এক্সিস্টিং প্যারাগ্রাফ আছে অলরেডি। তো এটা হচ্ছে আমার বেসিক, দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে। হ্যাঁ স্যার। সো এটাকে আমি রান করে দেখাই। Okay. So the second page, okay, and timeline of the computer generation, design the computer for next generation algorithms, explore the evolution, এরকম ভাবে লেখা আছে। এটাকে আমি কত সুন্দর করে ডিজাইন করতে পারি। তো আমার কি কি টার্গেট থাকতে পারে, সো আমি এরকম ফিক্স করিনি। সো আমাদের একটা টপিক ছিল যেটার মধ্যে আমি এডিটিং করে তোমাদের দেখাচ্ছিলাম, আই মিন এটাতে করছিলাম মনে হয়, নাকি? হ্যাঁ, এটাতে করছিলাম তোমাদের। সো আমার টাস্ক হচ্ছে প্যারাগ্রাফ সেটিং। সো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অ্যান্ড হেডিং স্যার কিভাবে। স্যার প্যারাগ্রাফ হবে স্যার, হুম, প্যারাগ্রাফ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ দেখেছি। প্যারাগ্রাফ অ্যান্ড হেডিং, হেডিং ডিজাইন, এটা হচ্ছে আমার টপিক। ঠিক আছে। সো কিভাবে আমি একটা পেজে প্যারাগ্রাফ, তো ফার্স্ট আমি যদি প্যারাগ্রাফ স্টার্ট করতে চাই, ফর প্যারাগ্রাফ আমাকে কি দিয়ে স্টার্ট করতে হবে, পি ট্যাগ দিয়ে। ওকে, পি ট্যাগ। ঠিক আছে। এই পি ট্যাগের ভিতরে আমি কি কি প্রপার্টি ইউজ করতে পারি, সো এরকম ভাবে লিখতে পারি পি, দেন লিখতে পারি আমি এর অ্যালাইন। ফার্স্ট দেখাই অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কত রকম অ্যালাইনমেন্ট আছে, সাপোজ আমি লিখলাম সেন্টার, অথবা লিখলাম
লেফট বাই ডিফল্ট এই এটা হচ্ছে লেফট থাকে, মানে আমি পজিশনগুলো অ্যালাইন, পজিশন বলতে আমার হরিজন্টাল অ্যালাইনমেন্ট। নাও হরিজন্টাল অ্যালাইনমেন্ট ভ্যালু ব্যাপারটা কি? তো দেন হচ্ছে আমার কন্টেন্ট, দেন হচ্ছে আমার প্যারাগ্রাফ। তো হরিজন্টাল বলতে কি বোঝানো হচ্ছে? সো আমি আগে জানি আমাদের অ্যালাইনমেন্ট কত রকম হয়। বেসিক্যালি আমার অ্যালাইনমেন্ট দুই ধরনের হয়, ঠিক আছে? ওয়ান এ, ঠিক আছে, সেটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট কত রকম হতে পারে, তোমরা কি করেছো ওয়ার্ডের অ্যালাইনমেন্ট? হ্যালো, Sir, left, right, and center. ওকে, আর কিছু হয় বাকিটা কেউ? জাস্টিফাইড হয় স্যার, জাস্টিফাই, জাস্টিফাইড। আর কিছু? লেফট রাইট জাস্টিফাই, আর কিছু? Center. সেন্টার তো বলেছো। দুই ধরনের অ্যালাইনমেন্ট হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এরকম ওটা অ্যালাইনমেন্ট বলে না, ওটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, ঠিক আছে, অ্যান্ড আর একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। তো ভার্টিক্যাল অ্যালাইনের মধ্যে আমার তিনটে ভ্যালু নেয়, একটা হচ্ছে আমার টপ, মিডিল, বা অনেক সময় অনেক জায়গায় লেখা এটাকে সেন্টারও লেখে, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে বটম। এই টেবিল ডিজাইন করো ওয়ার্ডে, দেখবে এরকম থাকে টপ মিডিল এরকম। আর হরিজন্টাল অ্যালাইনমেন্টের মধ্যে থাকে লেফট, লেফট যেটা হচ্ছে ডিফল্ট প্রপার্টি, বাই ডিফল্ট আমার লেফট থাকে, দেন হচ্ছে সেন্টার, দেন হচ্ছে রাইট, অ্যান্ড দেন হচ্ছে জাস্টিফাই। ক্লিয়ার কনসেপ্ট? দুই রকম অ্যালাইনমেন্ট আমরা ইউজ করি, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। যখন আমি অ্যালাইন লিখবো, বাই ডিফল্ট অ্যালাইনড মানে হচ্ছে আমার হরিজন্টাল। আমার বাই ডিফল্ট যে কোনো, আমরা সাধারণত ভার্টিক্যাল অ্যালাইনমেন্টকে ইউজ করি না, আমরা বাই ডিফল্ট আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্টকে করি। তো হরিজন্টাল অ্যালাইনমেন্ট ভ্যালুকেই বোঝানো, আমি সেটাও লিখে দিয়েছি দেখো, বাই ডিফল্ট। সো লেটস সি, ক্লিয়ার হলো কনসেপ্টটা? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে। তো লেটস সি আমি স্টার্ট করি যে প্যারাগ্রাফ অ্যালাইন। এছাড়া আমার আরেকটা অ্যালাইনমেন্ট আছে যেটা আমরা বাই ডিফল্ট ট্যাগ হিসেবে ইউজ করি, যদি এন্টার কন্টেন্টকে মানে কন্টেন্টটাকে যদি সেন্ট্রালাইজ করতে হয়, তো আমি একটা ট্যাগ ইউজ করব। ট্যাগ মানে ট্যাগটার নাম হচ্ছে কি সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগের আন্ডারে যা কিছু লিখবো সব সেন্ট্রালাইজড হবে, ঠিক আছে? এটা কোনো কন্টেন্টকে সেন্ট্রালাইজ করতে হলে, হ্যাঁ, কন্টেন্ট সেন্ট্রালাইজ, content to be centralized, okay, content to be centralized করার জন্য আমার সেন্টার ট্যাগ লিখতে হয়, and this is the tag information, একদম বেসিক বলছি। ট্যাগ, এই সেন্টার ট্যাগ ওপেন and সেন্টার ট্যাগ ক্লোজ, ঠিক আছে? দরজাটা ঘোরা তো, content, এক মিনিট হোল্ড করো তো, একটু হোল্ড করো, একটু নয়েস আসছে, এক মিনিট hold। চিৎকার করতে করতে এদিকে চলে আসে। হ্যালো, এতখানি বোঝা গেছে? কারো কোনো কোয়েরি থাকলে বলো, এই কনসেপ্টটা বোঝা গেছে কিনা? হ্যালো, Yes, sir. ঠিক আছে। তো লেটস সে এটাকে ইউজ করি। সো এই হচ্ছে আমার কন্টেন্ট, এটাকে পুরো সেন্ট্রালাইজ করব। সো আমি পুরো কন্টেন্টটাকে কেটে দিলাম,
কেটে আমি কি করলাম, ফার্স্টে এটাকেই করব, সেন্টার ট্যাগকে কল করলাম। দেখো রেড দেখাচ্ছে, মানে এটা আস্তে আস্তে এখন সেন্টার ট্যাগ ইউজ করা হয় না, এটা অবসলিট হয়ে গেছে, কিন্তু আগে ইউজ করা হতো। সো নাও সি, এবার আমি যখন ওয়েব পেজটাকে রান করাবো, দেখো সব সেন্ট্রালাইজড হয়ে গেল। ওকে, ঠিক আছে, এটা প্রিন্ট স্ক্রিন করে পাঠাই। ঠিক আছে, And এটা হচ্ছে আপাতত আমার বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, সো আমি বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে র স্ট্রাকচার। সো বিফোর এডিটিং ডিজাইন, ঠিক আছে, বিফোর ডিজাইন আমার এটা হচ্ছে র স্ট্রাকচারটা। ক্লিয়ার, বোঝাতে পারলাম? নাও আমি এটাকে ডিজাইন করছি। হুম, তো ফার্স্ট অল আমি H1টাকে নিয়ে ডিজাইন করছি। সো H1-এ আমি হয়তো এরকম দিলাম যে আমার সেন্ট্রালাইজড আছে। সো H1-এর মধ্যে আমি এরকম প্রপার্টি দেব, আমার ফন্ট 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 ফ্যামিলিটা আমি এটা দেবো। ফন্ট ফ্যামিলি বলতে ফন্ট ফেস এটা দেবো। কি দেবো, আমি দিলাম হয়তো স্যান্স সেরিফ, এই টেক্সটটা দেবো, বা এরিয়াল অর এরিয়াল। ঠিক আছে, দেন আমি ফন্ট সাইজটাকে আমি একটু বাড়াতে চাই। তো ফন্ট সাইজ বাই ডিফল্ট H1 এর ক্ষেত্রে থাকে, ডিফল্ট হচ্ছে 32px। আমি দেখাবো তোমাদেরকে ডিফল্ট সাইজ এটা। হ্যাঁ, এটা মনে হয় বলেছিলাম তোমাদেরকে, মনে আছে? হ্যালো, না স্যার মনে নেই। এটা বলেছিলাম না? বলেছি। হ্যাঁ, 32px। সো আমার এটাকে হয়তো 3 48px করবো। এটা হচ্ছে কাস্টমাইজ ডিজাইন। ঠিক আছে, দেন আমার এটা একটা পার্ট। দেন আমি কি করব, ফন্টটাকে ফন্ট ওয়েটটা মানে বোল্ড ওয়েটটাকে আমি নর্মাল করব। তো কিভাবে করব এগুলো, দেন আমি কালার ইমপ্লিমেন্ট করব, সেটা তোমাদের পছন্দের যে কোনো একটা কালার নেই। তো এটা হচ্ছে আমার বেসিক, মানে একটা পেজের হেডিং ওয়ানটাকে ডিজাইন করার জন্য। কিভাবে করব, লেটস সি। H1, সো এই হচ্ছে H1। রাইট নাও আমি কি করলাম, H1 এর টাইম লাইনটার কেটে তার ভিতরে আমি এই হচ্ছে H1, কন্ট্রোল এক্স, দেন এখানে আমি ফন্ট ট্যাগকে কল করলাম, ফন্ট করিয়েছিলাম, ফন্টের ভিতরে আমার হচ্ছে কন্টেন্ট, ভেঙে ভেঙে দেখালাম তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে আমি ফন্টের ফন্ট সাইজটাকে বাড়াবো। ঠিক আছে, তো আমি কি করলাম, লিখলাম ফন্ট ফেস, ফন্ট ফেস বা ফন্ট ফ্যামিলি, এটা ইউজ করতে পারে। কিন্তু এখানে ফন্টের ট্যাগ এখন সাপোর্ট করে না, এটা ফন্ট ফেস লিখতে হবে। ফেস, সরি, ফেস ইজ ইকুয়াল টু, আমি লিখলাম সাপোজ এরিয়াল। লেটস সি হোয়াট উইল বি হ্যাপেন। এরিয়াল, রিফ্রেশ করলাম, দেখো এরিয়াল হয়েছে, চেঞ্জ হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, দেন আমি ফন্ট সাইজটাকে 3 গুণ আছে 4 গুণ বাড়াতে চাইছি, মানে বাই ডিফল্ট দ্বিগুণ আছে। তো আমি লিখলাম সাইজ, সো সাইজ ইজ ইকুয়াল টু করলাম +4, মানে দেখি +4 করলাম, দেখা যাক কেমন হচ্ছে। +4 করলাম, রিফ্রেশ, দেখো +4 করলাম, মানে 32 ছিল, ডবল হয়ে গেল। সো +4 এর সাইজ যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখো তোমার কত আছে সাইজ +4, মানে রাইট নাও আমি যদি কম্পিউট করে দেখি ফন্ট সাইজ, সো লেটস সি সাইজ, আবার কি জয়েন করব, তো ফন্ট সাইজটা আমি ফন্ট সাইজটা দেখো +4, মানে 48px হয়েছে, দেখো 48। ঠিক আছে, 4 × 64, মানে
+4 বলতে ও ৮ করে বেড়েছে, মানে ১৬ হচ্ছে বাই ডিফল্ট, ১৬ × ৩২, ৩২ × ৮ = ৪০, ৪০ × ৮ মানে +4 মানে হচ্ছে আমার ৮ করে বেড়েছে, ঠিক আছে। সো 48 px আমার সাইজ আছে, ঠিক আছে। অ্যান্ড দেন আমি কি করলাম, ফন্ট ওয়েট। সো ফন্ট ওয়েটটাকে আমি নর্মাল করতে চাইছি, সো ফন্ট ওয়েট, সো এটা কিভাবে করব, সো আমি এখানে লিখলাম একটা অ্যাট্রিবিউট নাম দিলাম, দেখো ফেস একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে এরিয়াল, সাইজ একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে এত। এবার লিখলাম স্টাইল, সরি, দেন আমি লিখলাম কালার, কালার। সো কি কালার নেব একটা দেখুন, সো আমি এই কালারটা নিচ্ছি #9, 9, বা আমি লিখলাম CC0033। সো দ্যাট উইল, আচ্ছা আগে হ্যাশ কোড না দিয়ে তোমাদের আগে কালারের নেমটা লিখি, ক্রিমসন, ঠিক আছে। আমি আমার একটা ফেভারিট কালার দিলাম ক্রিমসন, অ্যান্ড দিস ইজ ক্রিমসন, ওকে। নাও আমি ফন্টের সাইজটা, ফন্ট ওয়েটটাকে কমাচ্ছি, সো দেখি জিএসটি ওয়েট ইকুয়াল টু, দেখি আসে কিনা, তাহলে আমাকে ইনলাইন স্টাইল ইউজ করতে হবে। এবার সাপোর্ট করছে না, এবার সাপোর্ট কিভাবে করবে, তারপর স্টাইল লিখে এখানে ফন্ট ওয়েট লিখলাম, ফন্ট ওয়েট লিখলাম নর্মাল, ঠিক আছে। স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার মধ্যে আমি ভ্যালুগুলো পাস করাচ্ছি, এবার দেখো নর্মাল হলো, ঠিক আছে। হ্যালো, স্যার এটা একটু বলবেন কি হলো বুঝলাম না। না আমার ফন্ট ওয়েট ডাইরেক্ট ইউজ করা যাবে না, আমাকে স্টাইল ট্যাগের মধ্যে আমাকে প্রপার্টিগুলো মেনশন করতে হবে। স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে, তার ভিতরে আমি এখানে যত খুশি প্রপার্টি ইউজ করতে পারি, যেমন আমি লিখলাম ফন্ট ওয়েট, ইভেন আমি যেখানে সাইজ 4 লিখেছি আমি সেমিকোলন দিয়ে ফন্ট সাইজ এখানে মেনশন করতে পারি, ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, আমি দেখাবো এগুলো সবকটা। তো রাইট স্যার নাও এই ফন্ট, কি স্যার এই ফন্ট ওয়েট জিনিসটা কি স্যার? ফন্ট ওয়েট কি হলো তুমি দেখতে পাচ্ছ না, আউটপুটটা কি হচ্ছে, তো ছোট হয়ে গেল স্ক্রিন করলে। কোথায় ছোট হলো, বোল্ড ছিল সেটাকে নর্মাল ইসে হলো। সো ও কতটা আচ্ছা। থিকনেস হবে, বোল্ডিং ফন্ট ওয়েট তোমরা ইউজ করনি ওয়ার্ডে, ফন্ট ওয়েট বোল্ড না হ্যাঁ হ্যাঁ। ইটালিক, সো ওটার জন্য ফন্ট ওয়েটটা ইউজ করা হয়। সো ও আমার আচ্ছা। ওয়েট বলতে কত, মানে কতটা টেক্সটটা কতটা মানে সে স্ক্রিনে ওয়েট, যখনই আমি ওয়ার্ডে ফন্ট ওয়েট ইউজ করি সেটা ডিফাইন করে যে কতটা আমার টেক্সটটা কতটা প্রমিনেন্ট দেখাবে, কতটা ওয়েট থাকবে। ওয়েট বলতে এই রেসপেক্টে নয় যে আমার সাইজটা বড় হবে, ফন্ট সাইজ অনেক বড় হতে পারে কিন্তু থিকনেসটা কত হবে, কতটা এক একটা লেটারের যে যে লেখার সেগুলো, যেমন জেনারেশন ইনটা কত মোটা হবে, কত ইসে, এটা ফন্ট ওয়েট, ঠিক আছে। সো এটা একটা পার্ট হলো, ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। দেন আমি কি করলাম, ওকে, দেন আমি এস মাঝখানে একটা গ্যাপ দিলাম, কিভাবে গ্যাপ দিলাম, এখানে আমি এইচআর করিয়েছিলাম তোমাদের মনে আছে, এইচআর করলাম করে হ্যাঁ ব্রেকিং, স্যার। তাহলে একটু বিয়ার। বিআর মানে ব্রেকিং, বন্ধ করো মাইক বন্ধ করো। সো দেখো একটা কমপ্লিট সিম্পল একটা ডিজাইন, নর্মাল টেক্সটকে এটা করলাম, ঠিক আছে। দেন আমি ডিজাইন অফ কম্পিউটার, কেউ মাইকটাকে অফ করে রাখো না। দেন আমি কি করছি, দিস পারসন, রণজিৎ তুমি কি বারবার মাইকটা অন অফ করছো নাকি, রঞ্জিত, মাইক অফে আছে টোটালি এখানে। তাহলে কে অন করছে, বারবার অন করছে আবার অফ করছে, নয়েজ আসছে, আমি পড়াতে অসুবিধা হচ্ছে। সো নেক্সট হচ্ছে আমার ব্রেকিং লাইন, যখন আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো হ্যাঁ দিলে হ্যাঁ ইয়েস বুঝতে পেরেছি, তারপর আবার মাইক অফ করে দেবে, ঠিক আছে। দেন হচ্ছে H3, সো এটার উপর ডিজাইন করছি, সো সেম জিনিস আমি এখানে করছি। তো রাইট নাও আমি এই যে স্টাইল জিনিসটা আমি H3 এর মধ্যে করছি উইদাউট ফন্ট। এবার স্টাইল ব্যাপারটা কি, সো লেটস সি, সো আমাকে এই ফন্ট ইউজ করছি এবং ফন্ট ট্যাগের মধ্যে আমি সব কিছু ইউজ করতে পারি না,
তো আমার আরো অনেক কিছু প্রপার্টি আছে যেগুলোকে ইউজ করার জন্য আমার ইনলাইন স্টাইল দরকার, সেগুলো আমি বোঝাবো। ইনলাইন স্টাইল, তো এটা কিভাবে ইউজ করতে হয়, লেটস সি। আমি সেম জিনিস যেটা করলাম ফন্ট ফেস, এটাকে যদি H1 এর রেসপেক্টে বা H3 তেও করতে হয়, তো আমি কিভাবে লিখবো, এইচ আমার ট্যাগ নেম, ঠিক আছে, ট্যাগ নেম, তারপর আমি লিখবো স্টাইল, ঠিক আছে, ইজিক্যাল টু আমার যে কটা প্রপার্টি দরকার, সাপোজ প্রপার্টি 1 অ্যান্ড দেন কোলন ভ্যালু। সো আমার ফার্স্ট ভ্যালু হলো সেমিকোলন করে আবার প্রপার্টি দিস টাইম 2 ভ্যালু। এইভাবে যত খুশি আমি প্রপার্টি ইউজ করতে পারি আপ টু n টাইমস, ঠিক আছে। দিয়ে তারপর আমার ডবল কোট শেষ, কোলন, তারপর তোমার কন্টেন্ট যার মধ্যে এফেক্ট করবে, অ্যান্ড দেন আমার ট্যাগ, যেটা ক্লোজ করছি। জাস্ট লাইক এক্সাম্পল, আমি যদি এটাকে এক্সাম্পল করি, সে আমি H3 উপর ডিজাইন করছি, H3, অ্যান্ড দেন আমার H3 কন্টেন্টটা সাপোজ এটা দেওয়া আছে, ডিজাইন দিস অ্যালগরিদম, এই লেখাটাকে আমি অ্যাজ এ কন্টেন্ট হিসাবে ধরে দেখাচ্ছি এখানে। তো এটা হচ্ছে আমার কন্টেন্ট, ওকে। অ্যান্ড এই হচ্ছে আমার ক্লোজ H3, ঠিক আছে। এইবার আমি এটার ভিতরে কোনো ফন্ট ট্যাগ না করে এখানে লিখবো স্টাইল। স্টাইল যখন অ্যালাউ করছি আমার কাছে অনেক পাওয়ার এসে যাবে। পাওয়ার বলতে আমি অনেকগুলো প্রপার্টি একসাথে অ্যাড করতে পারবো, কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রপার্টি যখন ইউজ করব তার ভ্যালুটা কোলন দিয়ে দিতে হবে, এবং ভ্যালু কমপ্লিট হওয়ার পর সেমিকোলন। জাস্ট লাইক এক্সাম্পল, আমি হয়তো টেক্সটের কালারটা হয়তো ব্লু করছি, সো আমি লিখবো কালার, দেন হয়তো নাম দিলাম ডিপ স্কাই ব্লু কালার নেম। তো এটা একটা প্রপার্টি মানে এই স্টাইল হচ্ছে একটা ইনলাইন অ্যাট্রিবিউট, কালার হচ্ছে একটা প্রপার্টি, এবং তার ভ্যালু মানে অ্যাকচুয়ালি এটা অ্যাট্রিবিউট প্রপার্টি একটা, তার ভ্যালু হচ্ছে ডিপ স্কাই ব্লু, হলো। দেন কমা, দেন আমি লিখলাম ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। সেখানে আমি হয়তো দিয়ে দিলাম অন্য কোনো ফন্ট, সেটা হয়তো লিখলাম রোবোটো বা যে কোনো স্যান্স সেরিফ দিলাম, বা তুমি কোনো অন্য ফন্ট বা ইউজ করতে পারো, নেট থেকে কোনো ফন্ট ইউজ করতে পারো, সেটা দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। আর একটু হোল্ড করো, তো একটা কল এসেছে। হ্যাঁ বলুন। কোনটা? আমি জুড়েছি। ও, টিএইচটা দেওয়া হয়নি, টিএইচ না, টিএইচ হবে সব কটা, আমি করি। কি পয়েন্ট হাবিজাবি উল্টো বলতে কিছু বোঝায়নি তো। ও ও কিছু বোঝানোর, না, ও কিছু ওকে যা, না সেটা না, ও বোঝেনি না, বোঝার চেষ্টা করেনি ফার্স্ট অফ। বলে আমি এখন কিছু করতে পারবো না, আমি বলেছি যে মডিউলটা যে আমরা এন্ট্রি করতে হবে, আমাদের তো টপিকগুলো আছে, তো এইগুলো ইউনিটের আন্ডারে, টপিকের আন্ডারে হয়তো অনেকগুলো ভিডিও আছে, হয়তো সাব টপিক 1 সাব টপিক 2, তো আপনার এখানে যে দেওয়া আছে ইউনিটটা কিসের রেসপেক্ট আমার টপিক। হুম। আমি কিন্তু, হুম হুম হুম। তো হ্যাঁ, আমি যা যা আপনাকে বলেছি এটাই তো আপনি বলেছিলেন, যে ইউনিটের আন্ডারে যেই মানে টপিকটা হচ্ছে, হ্যাঁ, যেই সেকশনটা হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলেছি। হুম, হ্যাঁ সেটাই। হুম হুম হুম। তো আমি ওটা টিএচ করে দিয়েছি। হ্যাঁ, না এটাই বলেছি আমি, উনি বোঝার চেষ্টা করলে।
না, উনি উনি আমাকে একটা কথা বলে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে নাকি কথা হয়েছে, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তুমি যেটা ভালো বোঝো যেটা লেখা আছে সেটাই দিয়ে দাও। আমার তো যেহেতু, ঠিক আছে, আমি তাহলে কনফারেন্স করে নেবো এরপর থেকে কথা বললে। হুম, সেটা তো আমি ডিসিশন মেকিং করিনি। হুম, হ্যাঁ, সেটা আমাকে না, হ্যাঁ, তো ও আমাকে, হুম, সেটা আমাকে বলছে। আমি বলে আমার সঙ্গে কথা বলেন, দেখুন যেটা ভালো বোঝেন। হ্যাঁ, হুম, আমি বলেছি দেখুন আমাকে যেটা বলা হয়েছে আমি বলে দিয়েছি, সেটা আপনার কাছে জানতে চাই না, এবারে তুমি যেটা ভালো বোঝো করে দাও। মানে আমার তো দুটোই ইসে। হুম, হ্যাঁ, তো উনি বলতে চাইছেন আমার ভিডিও জাস্ট টপিকটা হচ্ছে এটা, আপ করে আপলোড করা কাজ। হুম, 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 সেটাই। হুম, বুঝতে পেরেছি। হুম, 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 ঠিক আছে। হুম, 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 হ্যাঁ, হ্যাঁ। আমাকে কিন্তু কৌশিকদা এটা বলল যে আমার কাছে এই 15 মিনিটে দুটো লেকচার আছে, এর বেশি নেই, এর বেশি আমি পারবো না, এটা বলে দিয়েছে। মানে সেটা তো আমার ব্যাপার না, সেটা আপনি কথা বলে নেই। সে বলে তোমার তো কিছু করার কথা ছিল, আমি বললাম আমি হেল্প করবো কিন্তু লেকচার তো আপনাকে করতে হবে। আমি আগে হ্যাঁ, হ্যাঁ, উনি আমাকে, আরে উনি বারবার একই কথা, আপনার সঙ্গে নাকি কথাটা নিশ্চয় হয়েছে, কথাবার্তা আলোচনা। পোর্শন না, মানে উনি বলছে হেল্প চেয়েছে, সেটা। হ্যাঁ, মানে রিসোর্স, যদি তোমার কাছে থাকে তো। হ্যাঁ, কন্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ, মানে কন্টেন্ট, হ্যাঁ, এরকম রিসোর্স হেল্প চেয়েছি, আমি করবো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এবার উনি কথা বলছে, এটা আমাকে বলছে আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, সেটা আমি যে হ্যাঁ, ওই যে আপনাকে যেটা বললাম ওই একই কথা আমাকে শুনিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি বললাম দেখুন এখানে সাব টপিক নেমটা দেওয়া আছে, এটা যখন ইউনিট ওয়াইজ আমাদের এন্ট্রি করতে হবে তখন আপনার টপিকটা কি হিসাবে, এত বড় তো নাম থাকবে না, ছোট্ট করে অ্যাব্রিভিয়েশন বলে। আমার তো এটা ছাড়া আর কোনো নাম খুঁজে পাচ্ছি না, বা অ্যাব্রিভিয়েশন হবে EQLD, মানে EQLD কোনো স্টুডেন্ট বুঝবে না। হ্যাঁ, লিখে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো থিওরি। হ্যাঁ, জানি। হুম, 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 ঠিক আছে। হ্যাঁ, ঠিক। হুম, হুম, ঠিক আছে। হুম। আচ্ছা, এটাকে কি চেঞ্জ করেছে 3.4, 5.3 থেকে 1.0 এটাকে ঠিক করে। হুম, হুম, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি করে দিয়েছি। আর কৌশিকদারটা থিওরি হয় না, এটা প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড হবে, কারণ প্র্যাকটিক্যালের মধ্যে পড়ছে অনেকটা। হুম, হুম,
তাহলে ম্যাক্সিমাম কিন্তু ওনার থিওরি আছে ওনার তাহলে। হুম, ঠিক আছে। নিয়ে তো বললে আমার। হুম, কি বলবো আপনাকে? হ্যাঁ, ঠিক আমি করে হুম, হুম, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। সরি ফর ইন্টারাপ্ট। যাই হোক, হ্যালো। হ্যাঁ স্যার। তো এই পার্টটাকে আমাকে ডিজাইন করতে হবে। সো আমি কি লিখলাম? কালার ডিপ স্কাই ব্লু, ফন্ট ফ্যামিলি স্যান্স সেরিফ, দেন আমি লিখলাম ফন্ট ওয়েট, সরি ক্যাপস লক হয়ে গেছে, ফন্ট ওয়েট। তো একই জিনিস একটা লাইনে আমি লিখতে পারছি। সো আমি করলাম নর্মাল বা 300 করলাম। দেন ঠিক আছে, আরো অপশনস আছে। সো এটাই আমি করতে চাইছি। সো কপি করে এটাকে যদি আমি করে দেখাই তাহলে কি হয়, দেখছি। সো এই হচ্ছে H3 এবং এখানে লিখলাম এই লাইনটা, কন্ট্রোল ভি, ঠিক আছে, লিখে ডবল কোট ক্লোজ। ঠিক আছে, নাও আমি এটাকে যদি রান করাই, তো লেটস ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যালো, আমি কালার হ্যাঁ স্যার। আমি কালারটাকে একটু ডার্ক করছি। সো ইয়েস স্যার। ব্লু এর কি কি কালার আছে? অনেকগুলো আছে, ব্লু ভায়োলেট বা আমার নেভি কালার আছে, বিভিন্ন কালার আছে। সো আমার যদি কালার কোড দেখতে হয় সেটা আমি কালার বোঝাবো তোমাদের। দেন ফন্ট সাইজটাকে আমি একটু বড় করছি। সো আমি এখানে লিখলাম ফন্ট সাইজ। আমি ফন্ট সাইজ আমি নিয়ার অ্যাবাউট লার্জার স্মলার এরকম কিওয়ার্ড দিয়ে ইউজ করা যেতে পারে। সো আমি লিখলাম লার্জার। সো হোয়াট উইল বি হ্যাপেন, যদি লার্জার লিখি, সো রিফ্রেশ করি, তো আমার এরকম দেখাবে। সো রাইট নাও আমি লার্জার না করে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি। সাপোজ এটা দেওয়া আছে ফোর সাইজ, আমি দিয়ে দিলাম 26 পিক্সেল, একটু বড় করে দিলাম 26 পিক্সেল। সো ওকে, ক্লিয়ার? ইয়েস হ্যালো, স্যার। ঠিক আছে। এবং আমি চাইছি পুরো ফন্টটা ক্যাপস লকে লেখা হোক, মানে ক্যাপিটালে থাকবে। তো সেটাও করা যেতে পারে। তো আমি নতুন একটা অ্যাট্রিবিউট দেখাচ্ছি, টেক্সট ট্রান্সফর্ম। আমরা যেমন ট্রান্সফর্ম করি ওয়ার্ডে, দেখবে টেক্সট ট্রান্সফর্ম থাকে তো, যে আপার কেসে হবে না, সেন্টেন্স কেসে হবে না, সে টাইটেল কেস, মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেম জিনিস এখানেও করা যায়। আমি যদি লিখি ক্যাপিটালাইজ, সো ইট উইল বি কনভার্ট অল দ্য কন্টেন্ট অফ দ্য লেটার ইন ক্যাপিটালাইজ ফর্ম। ক্যাপিটালাইজ মানে আমার ইচ লেটার অফ ইচ ওয়ার্ড, মানে ফার্স্ট লেটার। দেখো, ডিজাইনের ডি, কম্পিউটারের সি, ফরের এফ, এগুলো ক্যাপিটালাইজ মানে স্টার্টিং ওয়ার্ড, স্টার্টিং লেটার অফ দ্য ওয়ার্ড in uppercase and rest of lowercase. If I say lowercase তাহলে কি হয়, মানে আমি বলে দিচ্ছি, so all the content of the H3 will be lowercase। দেখো, সব lowercase। ওকে, সো এগুলো স্ক্রিনশট আমি পাঠাচ্ছি না, এগুলো তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে হবে। তো রাইট নাও আমি আপার কেস করছি, যে অল দ্য কন্টেন্ট ফর্ম অ্যাজ এ, এরকম আসবে। ঠিক আছে, সো যেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আর নাও দিলেও দিতে পারো। সো টেক্সট ফর্মটা এখন আপাতত দরকার নেই, কারণ এটা পরে যখন করাবো তখন নর্মাল ফ্লোতে আমি রেখে দিলাম। ওকে,
নাও হচ্ছে আমার প্যারাগ্রাফটা। সো প্যারাগ্রাফে কি করছি, সো রাইট নাও প্যারাগ্রাফ আমার এত বেশি নেই, সো আমি লিখলাম অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইন। রাইট নাও অ্যালাইন কিন্তু আমার সেন্ট্রাল আছে, তো আমি জাস্টিফাই লিখলাম। জাস্টিফাই। কি করে বুঝবো জাস্টিফাই? আরো বেশি কন্টেন্ট থাকলে তখন আমি বুঝতে পারবো জাস্টিফাই আছে। ঠিক আছে, জাস্টিফাই মানে একদম ব্যাক থেকে হবে। আমি যদি লিখি সেন্টার, বাই ডিফল্ট আমার লেফট থাকে। ঠিক আছে, সো এখানে যেহেতু আমি সেন্ট্রালাইজ করেছি, দেখো লেফট হলে এরকম আসবে। তো আমার কন্টেন্ট নিয়ে আমি কন্টেন্ট অ্যাড করছি। সো লেটস সি আমি কন্টেন্ট কিভাবে অ্যাড করছি। দেখো আমি, এই হচ্ছে আমার একজনের টপিক। সো দেন এক্সপ্লোর দ্য, এই লেখাটাকে আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই টপিক। ঠিক আছে, রাইট নাও বাই ডিফল্ট আমরা যখন ওয়েব পেজ দেখি আমরা কন্টেন্ট এরকম থাকে। দিস ইজ লেফট, বা দিক দিয়ে অ্যালাইনমেন্ট হচ্ছে। সো এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন লেফট অ্যালাইন। Align to left. So it means content will be left aligned. ঠিক আছে, ওকে। নাও আমি যদি সেন্ট্রাল করি তাহলে কি হবে? সো এটা একটা কন্টেন্ট। সো কন্টেন্টটা আমি আরো বড় করে দেখাই। নেক্সট কন্টেন্ট আমি একটা কাজ করছি, এটাকে নিলাম। নেক্সট একটা প্যারাগ্রাফ কন্টেন্ট করছি। লেটস সি, এটা একটা প্যারাগ্রাফ। ওকে, রাইট নাও আমি সেন্টার ট্যাগটাকে সরিয়ে দিচ্ছি। আরে ইয়ার বারবার কি এত ক্লাস হচ্ছে, এত 10 জন মিলে ফোন করছে, হ্যালো। আমি ক্লাস করাচ্ছি, এই দেবপ্রিয়া ফোন করে যাচ্ছে, আমাকে বলছে তুমি কেন এসে করছো, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে বলেছে, আমাকে অনেক কিছু বলেছে যে তুমি ওর কাজটা করছি, তুমি কি কন্টেন্ট রেডি করবে? আমি রিসোর্স হয়তো কোনো হেল্প করবো, কন্টেন্ট তো আমি রেডি করতে পারবো না, কারণ যেহেতু ও ইসে করাচ্ছে। বলে তোমার দায়িত্ব হচ্ছে ইসে করা, মানে এই corporate- আমার দায়িত্ব হচ্ছে, আমার যেহেতু আমাকে মডিউলটা আপডেট করতে হবে সমস্ত কিছু। ঠিক আছে, তো পরবর্তীকালে মডিউল ফডিউল ইসে কিছু গন্ডগোল হলে তোমাকে কিন্তু ইসে করবে। তুমি যদি ঠিকঠাক মানে যারা ভিডিও দিচ্ছে তাদের টপিকটা কি হবে তারা যদি এক্সপ্লেন করতে না পারে, আহ, তখন ভুল জায়গায় চলে গেলে তখন প্রবলেমে তুমি পড়বে। কারণ ভিডিও তৈরি করার সময় তখন বলবে যে কোন ফাইলটা কার আন্ডারে থাকবে, কোন ইউনিটে তুমি জাস্টিফাই করোনি কেন। কথাটা ঠিকই বলেছে। এবার বলছে এই কাজটা রেশমি ম্যামের, কিন্তু এখন রেশমি অসুস্থ থাকে, আমাকে এখন এটা করতে হচ্ছে। তাহলে তুমি কোঅর্ডিনেট করবে সবার সঙ্গে, যে কোন ভিডিও কোনো মিসিং গেছে কিনা, তার সঙ্গে কোঅর্ডিনেট কি পার্ট, এরকম ভাবে এখন যেটা ইনস্ট্রাকশন যেটা আছে। হ্যাঁ, হুম, হুম, হুম। সময় পাইনি, মানে টাইম অ্যাভেলেবেল, কি টাইম পাচ্ছি না, মানে একটার পর একটা কাজ পড়ছে, আমি কখন ইসে করবো, কোনটা ছেড়ে কোনটা। হুম, 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 হুম।
ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, উনি বলছে দেখো টপিক তো সবার কাছে নতুন, কেউ তো এরকম শিখে আসেনি। ব্যাপারটা আছে কারোর কাছে জানা নাও থাকতে পারে, কিন্তু এখন শিখতে হবে, কেন আমারও তো কিছু জানা ছিল না। নোট জিএস আমি কোনোদিন করেছি, কিন্তু আমাকে ইউটিউব থেকে ধরে ধরে শিখে শিখে করতে হয়েছে। সবাইকে কষ্ট করে করতে হয়েছে জানি, কষ্ট হচ্ছে কিন্তু করতে হবে, কিছু করার নেই। এটাই স্পষ্ট বলেছে। না চিৎকাচ্ছে, না আমি চিৎকার জানি না। দেখুন ওনার ব্যাপার, উনি তো স্পষ্ট আপনার সঙ্গে, আমি এটা বলছি না আপনার সঙ্গে তো কথা কাটাকাটি এরকম কিছু, তো আমি এরকম ভাবে কিছু বলিনি যে আপনার সঙ্গে তো আলোচনা হয়েছে, ওনার ওটা আইডিয়া নেই বলে উনি করতে পারছেন না, আর সেরকম এই, হ্যাঁ উনি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্পষ্ট আমি যেটা আমি তুমি বলেছো, ওনার কোনো আইডিয়া নেই, আইডিয়া করতে হবে। জানেন দেখুন এগুলো তো হ্যান্ডসাম দরকার, উনি বলতে হ্যান্ডসাম ছাড়া এরকম ভাবে সে বলে কারোর হ্যান্ডসাম ব্লক চেনে, কারোর হ্যান্ডসাম প্র্যাকটিস নেই। এই যে এই টপিকটা এখনো সেট করা হয়নি, তুমি ব্র্যাকেটে লেখনি কেন টিএইচ না টিভি হবে না ইসে হবে, মডিউল ওয়ানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটা টিএইচ ইসে। তো আমি কি বলবো এগুলো, ঠিক আছে আমি পরে কথা হবে, ক্লাসটা বারবার ডিস্টার্ব হচ্ছে আমার। হুম। এই সাত সাত চার এ লেভেল যারা কমপ্লেন করেছিল, তো এদেরকে একটু দেখতে হবে। ওরা যখন খুশি টাইমে চারটে, আজকে কি বৃহস্পতিবার না, ক্লাস আছে তো আমার, আমারও ক্লাস আছে 4টে 6টা থেকে। ও সেটাই, ঠিক আছে ঠিক আছে, হুম, ওকে ওকে ঠিক আছে, হুম হুম, ঠিক আছে, ওকে রাখুন, রাখছি। তো ফোন আসছে, বিরক্তকর লাগছে। এবার ফোন করলে ঝাড়বো, ফোন রাখুন তো, ক্লাস করাতে হবে নাকি ফোন করে ডিস্টার্ব করছেন। হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ লেফট। সো যখন আমি লেফট করছি, আমার বাই ডিফল্ট প্যারাগ্রাফ আমার লেফট থাকে না, সাপোজ আমি সেন্টার ট্যাগটাকে উঠিয়ে দিচ্ছি। সো হোয়াট উইল বি হ্যাপেন আফটার সেন্টার ট্যাগ, এটা নর্মাল ফ্লো, যে কোনো ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট দেখো সবকটা বাঁ দিক বরাবর চলে এসেছে, ঠিক আছে। এবার এগুলোকে সেন্ট্রালাইজ করতে হলে হয় আমাকে হেডিং ওয়ানটাকে সেন্টার ট্যাগ সেন্ট্রালাইজ করতে হবে। সো এখানে তখন আমাকে লিখতে হবে অ্যালাইন, সে লিখলাম অ্যালাইন ইজিক্যাল টু সেন্টার, ঠিক আছে, ওকে। সো হোয়াট উইল বি হবে, ইট উইল বি অ্যালাইন। এখানে সেম H3 ক্ষেত্রেও তাই। সো এখানে আমি স্টাইলের মধ্যে লিখে দিচ্ছি টেক্সট অ্যালাইন, দেখো সেন্টার। সো content will be centralized, okay. না বাই ডিফল্ট প্যারাগ্রাফ আমার লেফট থাকে, আমি যদি আরো বড় প্যারাগ্রাফ নিই, সে দিস ইজ ওয়ান অফ দ্য প্যারাগ্রাফ, দেন আমি আর একটা প্যারাগ্রাফ অ্যাড করছি। সো লেটস সি, সো প্যারাগ্রাফ ওয়ান, দেন প্যারাগ্রাফ টু, মানে ওই একই কন্টেন্ট তার সাব ডিভিশন করছি। সো কপি, দেন আমি কি করলাম, এন্টার মারলাম, একটা ব্রেকিং লাইন, দুটো ব্রেকিং লাইন, দেন কন্ট্রোল ভি, এটা একটা পার্ট, একটা বড় প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। সো সো লেটস সি আউটপুট। সো দিস ইজ, তুমি যদি আউটপুটটা দেখো তাহলে রিফ্রেশ, দেখো বাই ডিফল্ট আমার লেফট অ্যালাইন লিখলেও লেফট থাকে, এবং উইদাউট যদি আমি কিছু মেনশন না করি, এটা কিন্তু পুরো অ্যালাইন লেফট থাকে। সো এটা ডিফল্ট, ঠিক আছে। সো আমি এখানে একটা হেডিং দিই, সো ছোট্ট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এটা এখান থেকে প্যারাগ্রাফ স্টার্ট হয়েছে, এখানে আমি H3 দিই, তাহলে এখানে সুবিধা হবে। H3, H3 একই দেখো। সো লেফট অ্যালাইন প্যারাগ্রাফ,
ডিফল্ট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, সো লেটস সি আউটপুটটা দেখি, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। সো ডিফল্ট অ্যালাইনমেন্ট H3, এবং দেখো এই H3 এর ক্ষেত্রে আমি যা ডিজাইন করেছি এর মধ্যে কিন্তু সেম নেই, তো আমাকে সেই আবার স্টাইল কপি এসব লিখতে হবে। সো রাইট নাও আমি আপাতত কিছু লিখছি না, এটা হচ্ছে ডিফল্ট অ্যালাইনমেন্ট লেফট। ঠিক আছে, আমি যদি সেম জিনিস করি, এবার একটা একটা করে দেখাই। সো কপি করলাম, এবার আমি সেন্ট্রালাইজ করব কোনো প্যারাগ্রাফকে। সো লিখলাম লেফট অ্যালাইন, এবার দেখছি সেন্ট্রাল অ্যালাইন, সেন্টার অ্যালাইন, অ্যালাইন প্যারাগ্রাফ। সো এটা ডিফল্ট নয়, এটা ইউজার ডিফাইন। সো লিখলাম ব্র্যাকেটে ইউজার ডিফাইন। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো আমি ইউজার ডিফাইন যদি সেন্ট্রালাইজ করি, দেখো আমার কন্টেন্টটা কি হলো, ইউজার ডিফাইন হিস্ট্রি, ইউজার ডিফাইন করতে চাইছি। সো লেটস সি, আমি এরকমভাবে লিখলাম সেভ, দেখো এটা বাই ডিফল্ট লেফটই আছে। নাও আমি এটাকে সেন্ট্রালাইজ করছি, সো লিখলাম অ্যালাইন সেন্টার। সো হোয়াট উইল বি হ্যাপেন, সো কন্টেন্ট উইল বি সেন্ট্রালাইজড। দেখো, দেখতে পাচ্ছ? এনি ডাউট? হ্যালো, হ্যালো, নো স্যার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হুম হুম। নাও আমি সেম জিনিস করছি, দিস টাইম রাইট অ্যালাইনমেন্ট। সো আরো বেটার হয় আমি যদি এগুলোকে ব্লক কোডের মধ্যে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো রাইট রাইট, সো রাইট অ্যালাইনমেন্ট, দেখো রাইট এদিকে আসছে। সো আমি সব কটা কন্টেন্টকে একটা ব্লকের মধ্যে কল করি। ঠিক আছে, সো ব্লক কোড করলে আমার সুবিধা হয়। সো রাইট নাও আমি বডির কে ব্লক করে দিচ্ছি। সো আমি এটা পরে বোঝাবো। So, padding, একটু স্পেস কমিয়ে দিচ্ছি, ইউ ক্যান সি স্পেস কমছে, px ঠিক আছে। দেখো আমার এই হচ্ছে অ্যালাইনমেন্টটা, এবার বুঝতে পারছো কিভাবে আসছে। সো দিস ইজ সেন্ট্রালাইজ সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে ইউজার ডিফাইন। সো ফার্স্ট এটা লেফট ছিল, প্যারাগ্রাফ শেষ, দেন লেফট বাই ডিফল্ট, তারপর হচ্ছে সেন্টার, এটা হচ্ছে আমার রাইট, অ্যান্ড দেন আমি কি করছি, আর কি অ্যালাইনমেন্ট আছে, জাস্টিফাই। সো জাস্টিফাই, জাস্টিফাই। ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা? হ্যালো, হ্যাঁ স্যার। এনি ডাউট? ক্লিয়ার হয়েছে? তো আমি হ্যাঁ স্যার। তিন রকম স্যার দুটো অ্যালাইনমেন্ট ইউজ কথা করি। ছিল স্যার। বলো। স্যার বলছি যে ওই আপনি ভিজুয়াল বেসিকে যে স্যার মানে ডকুমেন্টটা রাইট করছিলেন, স্যার ওটা একটু পাঠিয়ে দেন যদি। আর স্যার আরেকটা পিক্সেল রিলেটেড একটা ডাউট ছিল। আচ্ছা, আমি বুঝতে পারছি না ডকুমেন্ট রিলেটেড যেটা লিখছি, মানে কোনটা, ভিজুয়াল বেসিকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই কোডটা স্যার, এটা তো স্যার, এই হ্যাঁ। কোডটা কি পাঠাচ্ছি না, তোমরা দেখো না গ্রুপে? হ্যাঁ স্যার, না না স্যার, মানে আজকে যে আপডেট গুলো করলেন না, সেটাই বলছিলাম তো আর কি। সেটা তো পাঠাবো, সেন্ড করবো, সেটা জিজ্ঞেস করা কি আছে, প্রত্যেকদিন তো না পাঠাচ্ছি। স্যার, এই মানে বললাম স্যার আর কি। আর স্যার আরেকটা স্যার পিক্সেল রিলেটেড একটা ডাউট ছিল স্যার, বলতে পারি? পিক্সেল, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই যে আপনি সাইজ ইকুয়াল টু 32 পিক্স তারপর +4 করলেন না? মানে 32px, হ্যাঁ ফন্ট সাইজ, এগুলো পরে হ্যাঁ হ্যাঁ পড়াবো স্যার। তো বললাম। স্যার ওগুলো কি পিক্স মানে স্যার পিএক্স মানে কি স্যার পিক্সেল বোঝায় কি? পিক্সেল আমি ইউনিটগুলো নিয়ে পরে আলোচনা করব, আপাতত 32 পিক্সেল ধরা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পিক্সেল মানে আচ্ছা। যেটা আমরা তোমরা পিক্সেল মানে বোঝো, রেজোলিউশন পিক্সেল, হুম তো ওটা। হুম
ডট পার। না স্যার, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা করলাম স্যার, কারণ স্যার দেখুন, সাধারণত কম্পিউটারে এইচডি বা ফুল এইচডি ডিসপ্লে হয়। বাট স্যার ধরুন সেটাকে আমরা যদি কোনো 4K মনিটরে দেখি, তো স্যার 32 পিক্স তো স্যার আরো ছোট হয়ে যাবে না মানে লেখাগুলো? না, সেই জন্যই মানে না, জিজ্ঞাসা থার্টি টু করলাম। পিএক্স ওরকম ছোট হবে না। 32 পিক্সেলটা হচ্ছে অ্যাজ পার স্ক্রিন রেজলিউশন অনুযায়ী ওটা হয়। তুমি স্ক্রিনে তুমি এখানে যা সাইজ দেখছো, হ্যাঁ, হুম হুম তোমার হুম। এইচডি বা 4K রেজলিউশনে থাকলে কি তোমার পিক্সেল কমে যাবে? না, পিক্সেল থার্টি না। টু পিএক্স মানে ওর তুমি যেই স্ক্রিনে ভিউ দেখছো সেই স্ক্রিনে হবে। 4K রেজলিউশন কনসেপ্টটাই আলাদা তোমাদের। কনসেপ্টটা হচ্ছে একটা পিক্সেলের জন্য, মানে 4K বলতে কি বোঝানো হচ্ছে, সাপোজ 1080 পিক্সেল, তার মানে কি 32 হুম। পিক্স মানে ছোট? ওটা না, কনসেপ্টটা তোমাদের ভুল ধারণা এটা। একটা পিকচার জেনারেট করতে কত পিক্সেল লাগবে সেটাই হচ্ছে কনসেপ্টটা, ঠিক আছে? হুম। এইচডি মানে হচ্ছে 1000 মানে পার স্কোয়ার পিক্সেল হচ্ছে পার স্কোয়ার ইঞ্চে কতগুলো ডট আসবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওই স্কোয়ার মানে ওই স্কোয়ারের মধ্যে কতগুলো ডট হবে? 720 ডট মানে হচ্ছে হাফ এইচডি 1080, তেমনি ফোর হুম। কে মানে 1024 × 4, এতগুলো পিক্সেল কালার তার ওই মানে ডটের টোটাল। মধ্যে আসবে। আর হ্যাঁ। ফন্ট সাইজ 32 পিক্স কনসেপ্টটা আলাদা, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা। হুম। বোঝাতে পারলাম এবার? হ্যাঁ স্যার। হুম। সো ওটা কনসেপ্ট আলাদা। 4K হলে আমার সব, তাহলে তো ওয়েব পেজ সব ছোট দেখবো, তখন তো সব জুম করে আমাকে দেখতে হবে। সেটা হ্যাঁ কখনো স্যার, ওটার সম্ভব? জন্যই আমি মানে আর ক্ল্যারিফাই সেটা করলাম কখনো হয়? ব্যাপারটা। তোমার মোবাইলে একটা ছোট স্ক্রিনে যা ফন্ট সাইজ থাকে, একটা বড় স্ক্রিন সাইজে ওই জিনিসটা করলে ফন্ট সাইজ তো সেমই দেখাবে। ওটা কখনো বড় হয়ে দেখাবে? মানে ছোট স্ক্রিনে বড় আর বড় স্ক্রিনে ছোট দেখায় কি? ফন্ট সাইজ তো সেম না দেখায়, স্যার। হুম হুম। ঠিক আছে? এটা হচ্ছে আমার মানে কনসেপ্টটা দেখালাম যে কিভাবে ডিজাইন করব। লেটস সি আমি এবার ডিজাইন করা শুরু করছি। যেমন H3 এটা ডিজাইন করছি। সো আমার কয়টাগুলো H3 আছে, এখানে একটা আছে। সো আমি কি করলাম, এটাকে পুরো কপি করলাম বা নর্মাল H3 হিসাবে করলাম, যে আমি এখানে স্টাইল লিখলাম, লিখে ফন্ট সাইজ করে দিলাম, ফন্ট ফ্যামিলি করে দিলাম, sans serif এটা করে দিলাম। হোয়াট উইল বি হ্যাপেন, আমি যখন sans serif করলাম, দেখো sans serif হয়ে গেল এবং সবকটাকে তাই করলাম। sans serif আর ফন্ট ওয়েট আমি করে দিচ্ছি, কোনো সাইজ আমি বাড়াচ্ছি না, ফন্ট ওয়েট আমি করে দিলাম 500 বা দিয়ে দিলাম নর্মাল, জাস্ট নর্মাল যেমন, ঠিক আছে? বা আমি নর্মাল যদি আমি 600 করি, হ্যাঁ আমি, ঠিক আছে, বোল্ড রাখবো একটু, সে 600 এরকম, ঠিক আছে? এগুলো হচ্ছে ফন্ট সাইজ তুমি কিভাবে দিতে চাও। নর্মাল দিলে এরকম আসবে, ঠিক আছে? অ্যান্ড কালার চেঞ্জ করে দিলাম, কালার করে দিলাম অরেঞ্জ, ঠিক আছে? সো এই হচ্ছে কালার, ঠিক আছে? বাকিগুলো সেম জিনিস করব, জাস্ট আমি এখান থেকে কপি করলাম, এটাকে নিলাম। সব কটা এইচটির জন্য আমি তাই করব। সো দিস ইজ অ্যানাদার এইচটি, পেস্ট, পুট, দেখো, ঠিক আছে? জাস্টিফাই, ওকে, ক্লিয়ার হলো? একটু সময় দিতে হবে কারণ ক্লাসটা বারবার ইন্টারাপ্ট হয়েছে, আমি ক্লাসটা ঠিক মতো করাতে পারিনি, একটু আমাকে টাইম দিও, ঠিক আছে? সো এটা আমি একটা প্যারাগ্রাফ ডিজাইন করলাম অ্যাজ পার আমার টেক্সটের জাস্টিফিকেশন এরকম করা হলো। সো তাহলে এরপর থেকে আমি প্যারাগ্রাফ ডিজাইন বা এরকম করতে পারি। এবার প্যারাগ্রাফটাকে নিয়ে ভাবছি। সো সে প্রথম প্যারাগ্রাফটা যেটা আছে বাই ডিফল্ট, সেটাকে নিয়ে ভাবি। সো এটা লেফট করেছিলাম, এটা নর্মাল প্যারাগ্রাফ, এবার এটাকে করছি। তো আমি এখানে পি স্টাইল যেটা করেছিলাম, নর্মাল পি স্টাইল। সো সমস্ত প্যারাগ্রাফের এরকম করলাম, স্টাইল লিখলাম, বা আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। সো রাইট নাও যা আছে সেরকম থাকুক, একদম সিম্পল করেই দেখাই। এটা আগে পাঠিয়ে নিই।
ঠিক আছে? তার রেসপেক্টে আমি কি কি কাজ করেছি, আমি কি কি শিখলাম, আমি এই জিনিসগুলো করেছি। সি তোমাদের মনে হয় এই পার্টটা শিখলাম, জাস্ট ডিজাইন। এই কয়টা কন্টেন্ট আমি শিখলাম যে প্যারাগ্রাফ কিভাবে করতে হয়, ডিজাইন। ঠিক আছে? না, ভার্টিক্যাল অ্যালাইনটা আমি পরে দেখাবো, কারণ এটা এখন আমার কাজে লাগবে না। সো এটা হচ্ছে আমার টপিকটা ছিল, আজকে এটা করলাম যে আমি কি কি শিখলাম, জিনিসটা প্যারাগ্রাফ কিভাবে ডিজাইন করতে হয়। এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে সবার? কারোর আপত্তি থাকলে বলো। বোঝাতে পেরেছি এতটুকু? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Yes, sir. বাকিরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। নাও Sir. এবার আমি এবার আমার লিস্টিং করতে চাইছি, সো হেডিং লিস্ট বা এরকম করতে চাইছি, ডিজাইন করতে চাইছি, কীভাবে করব, কালার। সো লেটস সি আমি কালার করি। সো ব্যাকগ্রাউন্ড এবং ডেমো বলে একটা ডেমো ডট এইচটিএমএল। সো লেটস সি কালার করার আগে আমি কিছু জিনিস একটা বেসিক বলে দিই। সো আমি যদি কালার ম্যানেজমেন্ট নিয়ে ভাবি ফর ওয়েব পেজ, সো সাধারণত আমরা ওয়েব পেজে দুটো জিনিস দেখি। এ একটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, অ্যান্ড এই হচ্ছে আমার ফোরগ্রাউন্ড। তো এই দুটো ভিউ থাকে যে কোনো ওয়েব পেজে, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড। সাধারণত ফোরগ্রাউন্ড বলতে কি, আমার সামনের যে টেক্সট কন্টেন্ট, কন্টেন্টের কালার, কন্টেন্ট কালার, মানে ইট ক্যান বি ইওর হেডিং, প্যারাগ্রাফ, যা যা আছে সেটা। আর ব্যাকগ্রাউন্ড কি, আমার ব্যাকগ্রাউন্ড বলতে বেসিক্যালি আমার বডি বা কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে যে কন্টেন্ট আছে তার ব্যাকগ্রাউন্ড, এগুলোকে বোঝানো হয়। ওকে, এতখানি বোঝাতে পেরেছি কি? লাইক আমার যদি ওয়েব পেজটা দেখি, আমি যেটা করেছি, এই যে টেক্সটগুলো, দিস আর দ্য ফ্রন্টে দেখাচ্ছে। আর আর পিছনে যে সাদা এরকম এসে, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? বোঝাতে পারলাম জিনিসটা? হ্যালো? Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে। এইবার এটার কালার ম্যানেজমেন্ট বলতে কি, এই কালার যাই হোক, ফ্রন্ট এন্ড হোক ব্যাকগ্রাউন্ড হোক, আমি দুটো জিনিস ইমপ্লিমেন্ট করতে পারি। ওয়ান, হয় আমি ইউজিং কালার ম্যানেজমেন্ট, অ্যান্ড টু হচ্ছে আমি কি করি, ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাকগ্রাউন্ড হোক বা ফ্রন্ট এন্ড, আমি সাধারণত কালারটা ইউজ করা হয় ফ্রন্ট এন্ডের জন্য, বেসিক্যালি ফ্রন্ট এন্ড, মানে ফোরগ্রাউন্ড, সরি, ফোরগ্রাউন্ড, ফ্রন্ট এন্ড, ফোরগ্রাউন্ড মানে টেক্সট এর জন্য অ্যাকচুয়ালি আমরা ফোরগ্রাউন্ডে ইউজ করা হয় বেসিক্যালি টেক্সট কালার, টেক্সট বা কন্টেন্ট, টেক্সট কালার, বেসিক্যালি কন্টেন্ট টেক্সট কালারিং এর জন্য আমরা ফোরগ্রাউন্ডটাকে ইউজ করি। আর ব্যাকগ্রাউন্ডে সাধারণত আমরা কি করি, হয় আমি কালার দিই, সিও কালার, অর আমরা ইমেজ ইনসার্ট করি, ইমেজ ইনসার্শন ফর আমার ব্যাকগ্রাউন্ড, লাইক হচ্ছে আমার বডি ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছি? হ্যালো? এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে হ্যাঁ, সবার? বুঝতে পারলাম? হ্যাঁ। তো লেটস সে আমি কিভাবে করব। সো লেটস সে আমি ব্যাকগ্রাউন্ড কালার শিখব। তো একদম ফ্রিলি আমি ফার্স্ট ব্যাকগ্রাউন্ড শিখব, ব্যাকগ্রাউন্ড কালারিং, কালার কিভাবে করব, এটা ফার্স্ট টপিক। ঠিক আছে? তো বিভিন্ন রকম ভাবে হতে পারে। এক, ইউজিং কালার
নেম, তোরা বুঝতে পারছিস এইভাবে আমি করছি যেভাবে, ঠিক আছে? কালার নেম দিয়ে আমি কি করে করব, লেটস সে আমি বডির ব্যাকগ্রাউন্ডে করি। সো বডি বিজি কালার কিওয়ার্ড। সো বডি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই কিওয়ার্ডটা ইউজ করব, দেন আমি কালার নেমটা দেবো, কালার নেম, ঠিক আছে? দেন আমার বডি চলে আসবে। সো কালার নেম, সো ইন কেস অফ বডির রেসপেক্টে আমি যে কিওয়ার্ডটা ইউজ করি সাধারণত বিজি কালার, সরি বিজি কালার। এটা কোথায় কোথায় ইউজ করা যেতে পারে? এই কিওয়ার্ডটা বডিতে ইউজ করা যেতে পারে, টেবিলে, টেবিল ট্যাগ যখন শিখবো টেবিলে, বা টিএইচ টেবিল রো, বা কোনো পার্টিকুলার ট্যাগ যেগুলোর মধ্যে হিডার, এরকম প্রচুর ট্যাগ আছে প্রিডিফাইন যেগুলো কন্টেন্ট ডেভেলপ করার জন্য ইউজ করা হয়। যেমন টি বডি, এগুলো যখন করবে, ফুটার, এগুলোতে আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। কিন্তু এখন হয়তো ফুটারে হবে না, টি বডিতে হবে না, বেসিক্যালি এই কয়টা খুব নর্মাল ইউজ করা হয়, বিকজ এই বিজি কালারটা হচ্ছে আমার HTML 4.0 ভার্সনের ট্যাগ, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো এটা শুধুমাত্র ওল্ড ভার্সনের যেগুলো ইমপ্লিমেন্ট হতো তার মধ্যে, কিন্তু সব বিজি কালার নিউ ট্যাগ যেগুলো HTML 5.0 আছে, যেমন টি হেড, টি ফুটার, হিডার, ফুটার ট্যাগ, এগুলো পড়াবো যখন, এগুলোতে বিজি কালার ইউজ হয় না, বডিতে বিজি কালার ইউজ করতে পারি। সো লেটস সি আমি কিভাবে করব। এতখানি বোঝাতে পারলাম এই বিজি কিওয়ার্ডটা কোথায় ইউজ করা হয়। সো এটা আগে আমি সেভ করে রাখি তোমাদের জন্য, তাহলে বারবার আমাকে সেভ করতে, নর্মাল টেক্সট ও লেভেল, তোমাদের ডকুমেন্টে আছে লেভেল আদার টিউটোরিয়াল লেকচার 7/4/2021 হচ্ছে ওয়েব, ঠিক আছে? আমি সেভ করে রাখলাম, মনে থাকবে আমার। ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি। সো লেটস সি আমি দেখাই যে একটা পেজে ব্যাকগ্রাউন্ড কিভাবে করব। রাইট নাও আমি এরকমভাবে লিখলাম, তো কালার, হ্যাঁ না, কালার ফন্ট অ্যান্ড এগুলো সমস্ত সরিয়ে দিলাম। দেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলো সব সরিয়ে দিলাম রাইট নাও। তো লেটস সি এটা পেজটা কেমন দেখায়। ওকে, তো এটাকে সরিয়ে দিলাম। ওকে, এতখানি বোঝা গেছে? তোমাদের কোনো কোয়েরি থাকলে বলো, ডোন্ট বি প্যানিক, যদি কোয়েরি থাকে বলো। সো রাইট নাও আমি কালার ফান বলে রেখেছি, এবং বাই ডিফল্ট আমি একটা টেক্সট এন্ট্রি করছি, যে কোনো একটা ফন্ট টেক্সট কন্টেন্ট। সো আমি লিখলাম প্যারাগ্রাফ একটা করছি, এবং এখানে লিখলাম নোরেন, জাস্ট এটা লিখলাম অল, একটা ডামি প্যারাগ্রাফ, ঠিক আছে? সো রিফ্রেশ করলে রাইট নাও তোমরা দেখো, আচ্ছা এটা ল্যাটিন ওয়ার্ডে দেখাচ্ছে, তো আমি একটা কম্পিউটার যে কোনো টপিকের কন্টেন্ট, সো এটাকেই নিয়ে নিচ্ছি কম্পিউটার ডিজাইন, এটা ঠিক আছে? একটা কম্পিউটার ডেফিনেশন কি সেটা একটা টপিক। রাইট নাও দেখো এটা একটা ফন্ট এসে, এবার রাইট নাও আমার বডি কালার কি দেখাচ্ছে, ডিফল্ট বডি ব্যাকগ্রাউন্ড কি দেখাচ্ছে, হোয়াইট। হোয়াইট, অ্যান্ড কালার হচ্ছে ব্ল্যাক। সো তার মানে আমাদের টেক্সটটা কোথায় গেল, ডিফল্ট কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ডিফল্ট আমার বডি ব্যাকগ্রাউন্ড আমি করতে পারি, যদি ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট, যেটা অ্যান্ড টেক্সট কালার, মানে টেক্সট কালার, ঠিক আছে, কালার থাকে আমার ব্ল্যাক, আছে ডিফল্ট। কেন? তুমি যখন একটা ওয়ার্ড ফাইল ওপেন করবে, ডিফল্ট ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে, আর টেক্সটগুলো কিসে আসে, কালারে আসে, সেম এ সেকেন্ড। নাও আমি কালার নেম চেঞ্জ করছি, সো বাই ইউজিং অফ কালার নেম,
সে আমি এরকম ভাবে নাম দিলাম কালার নেম, সো লিখলাম ডিপ স্কাই ব্লু, এই কালার নেমটা দিচ্ছি। আমি অনেকগুলো কালার নেম দিচ্ছি এক এক করে, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এটা একটা কালার নেম দিলাম ডিপ স্কাই ব্লু। দেন কোরাল, ঠিক আছে, মানে কত রকম হয়, লাইট জিএসটি লাইট ব্লু, ঠিক আছে, ভায়োলেট, দেন 5 রেড কালার, ঠিক আছে, 6 সবকটার নাম দিয়ে দিচ্ছি রেড ব্লু, এগুলো 7 ফার্স্ট আমি ভাবি যে বাই ডিফল্ট কি কালার থাকে, কি কালার করব। লেটস সি, আমি লিখলাম বডি, দেন লিখলাম বিজি কালার, লিখলাম রেড। সো হোয়াট উইল বি হ্যাপেন যখন তুমি রেড লিখবে, সো ইন্টার কন্টেন্ট উইল বি রেড। সো লেটস সি, দিস ইজ রেড কালার। ওকে, এগুলোকে স্ক্রিনশট পাঠাচ্ছি না, এই বুঝে নিতে পারবে, আমি কোডটা লিখে পাঠাবো, ঠিক আছে। তার মানে আমি কি করলাম, এটাকে করার জন্য আমি জাস্ট এই রেড কালারের জন্য আমি এই এই লেখাটা লিখলাম। স্টাইল কাজ করছে। সো আমি কি লিখলাম, আমার রেড কালারের জন্য বাই ডিফল্ট, আমার রেড কালারের জন্য আমাকে লিখতে হলো কি, এটা আমার এই লেখাটা বিউটি কালার, ঠিক আছে। তেমনি আমার যদি ব্লু করতে হয়, তাহলে আমাকে কি লিখতে হবে, কন্ট্রোল ভি, লিখবো ব্লু। ব্লু লিখলে আমার ব্লু কালার চলে আসবে। তার মানে আমার সিনট্যাক্সটা এরকম, দেখো আমি যেখানে সিনট্যাক্স লিখেছি, সো বিজি কালার অ্যান্ড দেন কালার নেম, এটা হচ্ছে সিনট্যাক্স। সো লেটস সি, এটা যেমন আমার আসলো রেড কালার। ওকে, সো এগুলো কি স্ক্রিনশট পাঠাতে হবে এটা? হ্যালো, না স্যার। এগুলো পারবে? স্যার লাগবে না। আমি কালার নেমগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তেমনি আমি যদি লিখি গ্রিন, তাহলে আমার পুরো কালারটা চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাবে। বা আমি দেখলাম ব্লু, দিস ইজ নর্মাল ব্লু কালার, ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার বলছি যে এমন কি কোনো কিছু আছে যেটা দিয়ে স্যার কালারটা অটোমেটিক চেঞ্জ হবে, এরকম কিছু করা যায়? অটোমেটিক চেঞ্জ হবে মানে? স্যার মানে সাপোজ একটা ওয়েব পেজ ওপেন করে রেখেছি, তো স্যার আফটার এভরি 5 সেকেন্ড ধরুন অটোমেটিক চেঞ্জ হচ্ছে, দেখো, এরকম টাইপের। এটা কে কোয়েশ্চেন করছো তুমি? আমি পবিত্র। হ্যাঁ, তো তুমি যেগুলো চাইছো কোয়েশ্চেনগুলো, আগে আমি বেসিক এস্টিমেট না শিখে তুমি যদি এগুলো করতে চাও, সেগুলো তো এখন দেখানো সম্ভব না। যখন না না আসবে স্যার, জাস্ট। করলে সবকিছু সম্ভব, কালার চেঞ্জ করা যায়, কিন্তু এখন আমি এসব দেখাতে পারবো না। আমি আগে বেসিক, যারা বিগিনিং জানে না তাদের আগে বেসিকটা বোঝাই। এমন কোয়েশ্চেন এখন করো না যেগুলো এখন দেখানো সম্ভব না, ঠিক আছে। সেগুলো করানো যাবে, আমি দেখাবো, তোমাদের চিন্তা করার কিছু নেই, ঠিক ওকে স্যার, আছে। না স্যার মানে আমি just জিজ্ঞাসা করলাম যে পসিবল কিনা। তো সেকেন্ড হচ্ছে, যেমন ব্লু করেছি, তেমনি আমি যদি লিখি ইয়ালো, সো এরকম প্রচুর কালার আমি পাঠিয়ে দেবো, কালার কোডে কীভাবে, ইয়ালো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। বা আমি এবার আমি আমার পছন্দের কালার নেম দিই, KI, এগুলো তোমাদের জানতে হবে যে কোনটা কি কালার নাম, যেমন খাকি কালার, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ। হুম, তারপর ইয়েস আমি স্যার। আমি হয়তো দিলাম কোরাল কালার নেই, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে কোরাল, ঠিক আছে, দেখ এরকম কালার আসবে। সো দেখতে আমি প্রিন্ট স্ক্রিন করে একটা পাঠিয়ে দিই, ঠিক আছে। এমনি সে আমি দিলাম ডিপ স্কাই ব্লু, এটা আমি খুব ইউজ করি, ওয়েবসাইটে এটা খুব ইউজ করা হয়, কালারটা খুব সোবার কালার। সো লেটস সি, আউটপুটটা দেখো এরকম আসবে, ডিপ স্কাই ব্লু। আমি পাঠিয়ে দিচ্ছি স্ক্রিন।
সো আরো অনেক কালার আছে, যেমন বলবো ডিপ স্কাই ব্লু, সে আমি দেখলাম ফরেস্ট ফরেস্ট গ্রিন। সো আচ্ছা, forest green, দেখো এরকম কালার আছে। তো এরকম কালার এবার সবসময় তো আমার কালার নেম বা এরকম মনে রাখা সম্ভব না, যেমন লাইট ব্লু, ভায়োলেট আছে, প্রচুর কালার নেম আছে। তো সব কালারের নাম তো আমার মুখে বলা সম্ভব না। অনেক সময় কালারের নাম অনুযায়ী কালারের প্রপার যদি স্পেলিং প্রপার না দিই, তাহলে আমার কি আসবে, ব্ল্যাক বা এরকম কালার আসবে। সো ওয়ে আউট কি আছে, যদি আমি পছন্দের মতন কালার দিতে চাই, যে কালারের টোনটা আমি কন্ট্রোল করতে পারি। তো সেকেন্ড অপশনস আমি যেটা দেখালাম, এটা হচ্ছে কালার নেম। সেকেন্ড অপশন বি, ইউজিং হেক্সা ফরম্যাট, ডেসিমেল ফরম্যাট, হেক্সা ফরম্যাট কালার। সো বেসিক্যালি এটা দুই রকম হয় কালার নেম। এক, ইউজিং 6 ডিজিট হেক্সা ফরম্যাট ডেসিমেল, ডেসিমেল ফরম্যাট, ঠিক আছে। আর যেটাকে প্রকাশ করা হয় হ্যাশ দিয়ে, এন আর আর জিজি বিবি, এটা একটা ফরম্যাট। নেক্সট হচ্ছে আমার 3 ডিজিট সি, এটাকে লেখা হয় হ্যাশ আর জি। ওকে, তো নাও আমি এরকম অনেক কিছু লিখেছি। তো লেটস সি, আমি তারপর এক্সপ্লেন করছি। সে আমি যদি রেড লিখি, তাহলে আমার কি লিখতে হতো, রেড, ঠিক আছে। তো রেডের ক্ষেত্রে আমার কালারটা কেমন আসতো, রেড। এবার এটাকে যদি হেক্সাতে ইউজ করতাম, সো দিস ইজ রেড, ঠিক আছে। রেডের রেসপেক্ট আমি হেক্সা যখন ইউজ করব, তখন আমি লিখবো হ্যাশ FF0000, ঠিক আছে। দেখো আউটপুট সেম আছে, কোনো চেঞ্জ হয়েছে? হ্যালো, এনি চেঞ্জ? না স্যার। ঠিক আছে। তো আমার এই তার মানে গ্রেডের রেসপেক্টে আমি হেক্সা যে ফরম্যাটটা ইউজ করলাম, তো আমি এখানে লিখে দিই যেটা হয় কালার নেম, দেন সিনট্যাক্স টেক্স, লিখে দিই হেক্সা, হেক্সা ফরম্যাট, হেক্সা ফরম্যাট, আমি পরে দেখাবো। আচ্ছা, ফরম্যাটটা কেমন হয় দেখাই। তো হেক্সা ফরম্যাটে আমি রেডের জন্য আমাকে কি করতে হলো, আমাকে জাস্ট আমি লিখলাম হ্যাশ FF0000। সো হেক্সা ফরম্যাট লিখেছি, and then আমি এটা মেরে এটা লিখে দিই 6 ডিজিট, তো আমি যদি 3 ডিজিটে লিখি, তখন আমি লিখব F00, ঠিক আছে। লেটস সে এই জিনিসগুলো কি আমি এক্সপ্লেন করছি। তো ফার্স্ট এটা আসলো, দেখো স্ক্রিনশট, আউটপুট সেম আসছে। অ্যান্ড আমি কি করলাম, সব দুটো জিরো সরিয়ে দিলাম, এটা মুছে দিলাম। আউটপুট দেখি, লেটস সি, আউটপুট ইজ সেম। দেখো কোনো চেঞ্জ হয়েছে? তো তার মানে দুটো ফরম্যাটে আমার কালার কি দেখাচ্ছে, আমার রেড। নাও এই ফরম্যাটটা মানে কি, দেখো এখানে আমি একটা লিখেছি 6 ডিজিট RRGGBB and RGB, ঠিক আছে। নাও তোমরা হেক্সাডেসিমাল করেছো, তোমরা হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বার যদি আমি ভাবি, তার বেস কত, বেস হচ্ছে আমার 16, 16, মানে 16 মানে হচ্ছে আমার 2^4। তো আমার 4 মানে
একটা হেক্সাডেসিমাল নাম্বারকে প্রকাশ করার জন্য অ্যাটলিস্ট আমার 4 বিট মেমোরি দরকার হয়। 2 to the 4 এটাকে অর আমরা একসাথে বলি 1 নেবল বলে। করেছো তোমরা এটা? হ্যালো। হ্যাঁ স্যার। সো এইবার এটা একটা কনসেপ্ট, তার মানে এবার এই হেক্সাডেসিমালে আমার মিনিমাম ভ্যালু কত হচ্ছে? মিনিমাম ভ্যালু হচ্ছে আমার সবসময় স্টার্টিং হয় আমার 0 থেকে। তো 0 হচ্ছে মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্স ভ্যালু হচ্ছে আমার কত? ম্যাক্স ভ্যালু এফ এফ হচ্ছে আমার ম্যাক্স ভ্যালু। ম্যাক্স ভ্যালু হচ্ছে আমার 15, যেটাকে আমি রিপ্রেজেন্ট করি অ্যালফাবেট ওয়ার্ডে ক্যাপিটাল এফ। ওকে, ঠিক আছে, বোঝাতে পারলাম এটা? হ্যালো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এবার আরজিবি ব্যাপারটা কি? সো যে কোনো কালার, মানে যখন কালার করা হয়, সো এই কালার টোন যখন করা হয়, এই কালার টোনের যে প্রাইমারি কালার, মানে কালার টোন বলতে কোথা থেকে আসে? আমার পিকচার টিউব। পিকচার টিউব মানে যখনই আমি একটা ডিসপ্লে করা হয়, ডিসপ্লে যে পিকচার টিউবটা থাকে বা ডিসপ্লে, মানে পিকচারটা আসে অ্যাকচুয়ালি আমার কোথা থেকে? ডিসপ্লে। ডিসপ্লের যে কালার ইউনিটটা করা হয়, কালার মানে কালার জেনারেশনের যে ইউনিটটা করা হয়, এই ইউনিটটা 3টে কালারের উপর বেস করে করা হয়। এই কালার ইউনিট বেসড অন প্রাইমারি কালার, এটা বলে প্রাইমারি কালার। কালার দ্যাট ইজ রেড, গ্রিন অ্যান্ড ব্লু। টার্মস এটাকে অনেক সময় আমরা বলি আরজিবি। যে কোনো পিকচার আরজিবি ফরম্যাট বলা হয়। দেখবে যখনই কোনো পিকচার তুলতে যাও মোবাইলে, দেখবে কি ফরম্যাটে, আরজিবি ফরম্যাটে করব। আর একটা ফরম্যাট আছে যেটা ইউজ করা হয়, CYMK ফরম্যাট, নাম শুনেছো? হ্যাঁ স্যার, এটা প্রিন্টারে বেশি ইউজ হয়। হ্যাঁ, প্রিন্টারে ইউজ করা হয়। ইউরোপিয়ান কান্ট্রিতে পিকচার টিউব ইউজ, সি ফর হচ্ছে সায়েন, ঠিক আছে, এম, ওয়াই ফর হচ্ছে ইয়ালো, এম ফর হচ্ছে ম্যাজেন্ডা, আর কে ফর হচ্ছে ব্ল্যাক। সো দেখো, আমার যদি হেক্সাডেসিমাল ফরম্যাটে করি, তো আমার 6 ডিজিট ফরম্যাট। সো আমার বেসিক্যালি আমার হেক্সাডেসিমাল ফরম্যাটের জন্য কত পিক্সেল লাগবে, মানে একটা কালার টোন জেনারেট করতে হলে কি হয়, আমার দুটো আর আছে। সো আমার 4 বিট করে আসলে এখানে কয়টা আছে? 6 × 4, 4 × 6 কত হচ্ছে? 24 বিট ইনস্ট্রাকশন। মানে আমার একটা পিক্সেল জেনারেট করতে হলে অ্যাটলিস্ট 24 বিট দরকার হবে। বুঝতে পারলাম? হ্যালো। হ্যাঁ স্যার। ঠিক আছে, বাট আমি যদি হেক্সাডেসিমাল এই 3 ডিজিট ফরম্যাট করি, তাহলে আমার খরচ হবে 3 × 4, মানে 12 বিট কালার, মানে 12 বিট আমার লাগবে পার পিক্সেল জেনারেট করতে। যে কোনো পিক্সেল ডিপেন্ড করছে রেড, গ্রিন, ব্লু এর কম্বিনেশন করে আমার একটা পিক্সেল জেনারেট করা, এবং এই পিক্সেলটা তাকে মানে ইউনিট হিসাবে কত বিট লাগবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আরজিবি থাকায়, মানে রেড, গ্রিন, ব্লু এগুলো থাকায় এটাকে হেক্সাডেসিমাল ফরম্যাট বলা হয়, এবং 4 বিট করে পার ইউনিট বলে আমার আরজিবি থাকে। এবার কেন 6 ডিজিট, কেন 3 ডিজিট ইউজ করা হয়? সো এটা এখন 6 ডিজিট খুব কম ইউজ করা হয় 3 ডিজিট, তবুও হেক্সাডেসিমাল এখন অতটা ইউজ করা হয় না। তো লেটস সি আমি এই ফরম্যাটটা বলি যে কীভাবে। সো ফার্স্ট কেস যখন আমি আর লিখেছি, আর আর ডি, আমি একটু স্পেস করে লিখছি তাহলে বোঝাতে পারবো, RRGB, এবং দেন আমি দিয়েছি হ্যাশ সিম্বল। মানে কি? সো এখানে এতটুকু বুঝে গেছি, আর ফর হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটা কারোর বুঝতে অসুবিধে নেই, তাই তো? হ্যালো। হ্যাঁ ঠিক স্যার। আছে, স্যার। এইবার এখানে ফার্স্ট আর, মানে এখানে যদি আমি ভাবি, এখানে যে এই ফার্স্ট আরটা, সো আমি ডটেড করে দিচ্ছি, অ্যান্ড দেন
গ্রিন, ফাস্ট গ্রিন অ্যান্ড ফাস্ট ব্লু, RGB। এই কটা ফরম্যাট কি হয়, এটাকে ইউজ করা হয় মানে এটার টোনটা হচ্ছে প্রাইমারি কনসেন্ট্রেশন, মানে মানে কনসেন্ট্রেশন টোন বলা হয়। মানে এর উপর ডিপেন্ড করবে সেকেন্ড আর সেকেন্ড জি হিসেবে, এটা হচ্ছে হায়ার মানে ব্রাইটনেস করার জন্য। অ্যান্ড দেন আমার সেকেন্ড আর সেকেন্ড জি অ্যান্ড সেকেন্ড ব্লু হচ্ছে সেকেন্ডারি ঠিক আছে। ওনার এটা হচ্ছে আমার কনসেপ্টটা, প্রাইমারি কনসেন্ট্রেশন আর সেকেন্ডারি। মানে আমার এটার ভ্যালু কোনো রকম ভাবে যদি ডাউন খেয়ে যায়, এর এ এর উপর ডিপেন্ডেন্ট, তেমনি জি। এক্সাম্পল আমি দেখাই কিভাবে হচ্ছে। তো ফার্স্ট আমি কনসেপ্ট করি যে কালার কিভাবে জেনারেট হয় বেসিক্যালি। সো বাই ডিফল্ট আমি যদি কোনো কালার যদি অ্যাবজর্ভ করে নিই, সব কালার রেড গ্রিন ব্লু সমস্ত যদি অ্যাবজর্ভ করে নিই, কোনোটাই যদি রিফ্লেক্ট না হয়, তাহলে আমি কালার দেখতে পারবো? না স্যার, কিছু দেখতে হবে না। তখন আমি ব্ল্যাক দেখবো। সেম এখানে অ্যাবজর্ব বলতে কি, এখানে যখন পিকচার টিপে কালার হয়, কালার যদি আমি কালারের টোনের ভ্যালু যদি জেনারেট না করি, বাই ডিফল্ট আমার জিরো থাকবে। জিরো মানে হচ্ছে ব্ল্যাক, মানে আমার যদি এরকম দেওয়া থাকে হ্যাশ 000000, মানে সবই অ্যাবজর্ব করে গেছে কোনোটাই, তো আমার কালার জেনারেট করবে ব্ল্যাক। ঠিক আছে। সেম অ্যাজ আমার যদি লিখি হ্যাশ FF, সে তাহলে হোয়াইট হবে। হ্যাঁ তাহলে হোয়াইট হবে। ঠিক আছে। সেকেন্ড, এইবার আমি দেখো FF দেন 0000, দেখো আমার রেড। রেডটা আমার সে করা হয়েছে হাই কনসেন্ট্রেশন, তাই রেড আসছে। সেম অ্যাজ এবার বোঝাতে পারছি 00FF00, এবার গ্রিন, এটা গ্রিন গ্রিন। আসবে, তার কারণ এটা হচ্ছে গ্রিন পোর্শন, সো গ্রিন। ওকে। অ্যান্ড দেন আমি লিখলাম হ্যাশ 0000FF, তো এটা সেটা আমার ব্লু। ব্লু। RGB ব্লু। ঠিক আছে। এইবার যদি আমি কম্বিনেশন করে বিভিন্ন করি, সাপোজ FF00FF, তখন আমার ইসে ইয়েলো। ইয়েলো ইয়েলো আসবে মনে হয়, স্যার রেড। ম্যাজেন্টা আসবে। তো লেটস আমি দেখি 00 করে দিচ্ছি FF00FF। ওকে, লেটস সি হোয়াট উইল বি হ্যাপেন। তো মনে হয় আসবে না আমার, লেটস সি পিঙ্কিশ মতন ভায়োলেট। ঠিক আছে, ভায়োলেট আসলো। তো বোঝা গেল জিনিসটা, কনসেপ্টটা। বাকিরা যারা বুঝতে পারছো তো Yes, sir. সবাই Yes, sir. কনসেপ্টটা? হ্যাঁ স্যার। এইবার Yes, আমার sir. কনসেপ্টটা হচ্ছে যে এটাকে যদি আমি 3 ডিজিটে করি, তখন আমি কিভাবে লিখবো, জাস্ট কনসেপ্ট লিখবো এভাবে 00, ওকে, 10 হ্যাশ FFF 10 হ্যাশ F00। কেন আমি 3 ডিজিটটা ইউজ করবো সেটা এক্ষুনি দেখাচ্ছি। হোয়াট উইল বি হ্যাপেন যদি আমি কিছু করি। তো আগে দেখিয়ে নিই, এটা F0 ফরম্যাট করে দেখি। স্যার, হুম হুম স্যার 3 ডিজিট ইউজ করলে আমার কালারের অপশন কমে যাবে না? না, অপশনস কিছু কমবে না। অপশনস এমনিতেই পিক্সেলের কম, অপশন কেন কমবে? আমি কনসেপ্টটা আগে কারণ বলি না, আচ্ছা আচ্ছা। একদমই না, কারণটা পরে বলছি আমি। তোমার অপশন করবে না, হেক্সাডেসিমাল ম্যাক্সিমাম ভ্যালু হবে, কালার টোনের সঙ্গে কোনো যায় আসে না। কারণ আমি সেকেন্ডটা বলেছি ফার্স্টের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটাও বলে রেখেছি। সো F0F, আমি আগে জিনিসটা দেখিয়ে নিই। তো এটা হচ্ছে 3 ডিজিট। সো এখন 6 ডিজিটটা ইউজ না করে 3 ডিজিট কেন করবো? লেটস সি কি প্রবলেম। সো আগে কালার কিভাবে চেঞ্জ হচ্ছে, কালারের কনসেন্ট্রেশন কি হচ্ছে, মানে 0 হলে কি হবে, F হলে কি হবে। তো আমি একটা কালারকে
পরপর চেঞ্জ করে দেখাই, ঠিক আছে? রাইট নাও আমি রেড কালারটাকে ইসে করছি, সো আমি 0 0 0 0 0 0 লিখলাম। ওকে, সো রাইট নাও এটাকে যদি আমি কনসেন্ট্রেট করি আমি কি দেখবো, টোটালি ব্ল্যাক, ঠিক আছে? সো প্রিন্ট স্ক্রিন একটা একটা করে দেখাই, সেটা হ্যাশ 0 0 হ্যাশ 0 0 0 0 0 0। ওকে, বোঝা গেল? দেন আমি কি করলাম, আমি জিরোটাকে কমিয়ে দুটোকে 1 করে দিলাম, 1 1। সো নাও ইউ ক্যান সি কালারের একটু চেঞ্জ হবে। কিছু চেঞ্জ হয়েছে? না স্যার, ব্ল্যাকই তো আছে। না, একটু চেঞ্জ হয়েছে। সো আমি আচ্ছা 2 করে দিলাম। আচ্ছা ব্ল্যাকই হয়েছে কারণ আমি হ্যাশটা পড়িনি, ঠিক আছে? সো রিফ্রেশ, ঠিক আছে? একটু রেডিশ ভাব আসছে দেখো, বা ব্ল্যাকিশ আসছে। সো আমি একটু বার্গেন্ডি টাইপের কালার। একটু 2 2 করে দিচ্ছি, দেখো এবার রিফ্রেশ করি। আর কি মিস কম হচ্ছে, এক মিনিট একটু হোল্ড করো। তো প্রিন্ট স্ক্রিন চেঞ্জ করছি আমি, লিখলাম হ্যাশ 22 0 0 0 0। ওকে, কিছু চেঞ্জ হয়েছে দেখো, তোমরা আউটপুট দেখতে পাচ্ছ। নেক্সট আমি কি করলাম, এটাকে চেঞ্জ করে 4 4 করলাম, ঠিক আছে? দেখো কালার টোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো কিভাবে আমি ডার্ক থেকে হ্যাশ 44 0 0 0 0। স্যার ওটাকে একবার 4F করা যাবে? এক মিনিট, এক মিনিট হোল্ড করো। কি বলছো? বলছি যে আপনি 4 4 করলেন না রেডের জায়গাটা, হ্যাঁ, স্যার ওটা 4F করা যাবে কি? আমি পরপর দেখাই, তারপর তুমি কোয়েশ্চেন করো প্লিজ। আমি তো এটা শেষ করিনি। সিক্স সিক্স আগে আমি জিনিসগুলো দেখিনি, তারপর বলছি কি প্রবলেম হয় সেগুলো দেখাবো। আগে করতে দাও, তারপর কোয়ারি করবো, ঠিক আছে? ওকে স্যার। 0 0 0 0। তো আমার দেখো আস্তে আস্তে যত আমি কালার কনসেন্ট্রেশন বাড়াচ্ছি তত আমার কি হচ্ছে, মানে কালারের স্ট্রেনটা যত বাড়ছে তত আমার ব্রাইটনেসটা বাড়তে শুরু করেছে। যেমন আমি 8 8 করলাম, তারপর সেভ করলাম 8 8। সো রিফ্রেশ, দেখো আরো কালার আসছে প্রিন্ট স্ক্রিন। এগুলো আগে দেখিনি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তারপর আমি কি কি প্রবলেম অ্যারাইজ করব সেগুলো। 8 এর পর আমার 10 10 হয়তো আমি এ দিয়ে প্রকাশ করছি, যেটা আমার 10 মানে ডেসিমেলে 10 মানে আমার এ কে বোঝানো হয়। সো আমি 2 2 করে বাড়াচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে, সেই কারণে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে হ্যাশ এ 0 0 0 0। ওকে, দেন হচ্ছে আমি এ বি সি সি করছি, সি সি। ওকে, অ্যান্ড এক মিনিট, দরজাটা বারবার খুলে যাচ্ছে কেন? বারবার এসে ওর চিৎকার করে, ওর কথাগুলো শোনা যাচ্ছে। হ্যালো, স্ক্রিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে হ্যাশ সিসি 0 0। এইভাবে আমি আলটিমেট যে ভ্যালুটা পাবো সিসি, তারপর আমি যখন সি ডি ই
বা ই করব, দেখো অনেক ব্রাইট দিলাম, বুঝতে পারলাম জিনিসটা। এইবার হ্যাঁ স্যার। কম্বিনেশন কিভাবে কালার করা হয়, যেমন এটা হচ্ছে হ্যাশ ই 0000, ঠিক আছে। এইবার সে আমি কালারের মধ্যে একটু চেঞ্জ করতে যাই, সাপোজ আমার সিসি ছিল, আর এখানে জিরোর জায়গায় আমি 3 করে দিলাম, সো আমার একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা ছিল, তারপর ক্রিমসন রেড এর মতন হয়ে গেল, বুঝতে পারলাম জিনিসটা। হ্যাঁ স্যার। এইবার এটা হচ্ছে হ্যাশ সিসি 0033, ঠিক আছে। এই হচ্ছে কিভাবে ব্রাইটনেসটা, মানে দেখো আমি ডার্ক থেকে একেবারে ডার্ক থেকে শুরু করেছিলাম, কিভাবে বাড়লো। এবার তুমি তোমার কম্বিনেশন করতে পারবে। এবার নাও আমি ফার্স্ট স্টেপটাকে বলেছি প্রাইমারি, আর সেকেন্ডটা সে আমি যদি ফার্স্ট স্টেপটাকে 0 করে দিতাম, এফ সি 0 অ্যান্ড 0 এটাকে করে দিলাম, তাহলে কি আউটপুট আসতো, ঠিক আছে। দেখো আউটপুট একটু ডার্কনেস এসেছে, ঠিক আছে, কিন্তু সেরকম এফেক্ট করেছে কি, না স্যার সেরকম তেমন। তেমন কিছু স্যার। এফেক্ট করেনি, ঠিক আছে। হুম। ওকে লেটস সি, এটা হচ্ছে আমার হ্যাশ সি, হ্যাশ সি 000, আচ্ছা হ্যাশ আমি একে সিসি 0033, তার মধ্যে এটাকে 0 করি আর এটাকে 0, তো আমার এটা আসছে, ঠিক আছে। নাও আমি যদি, ঠিক আছে, আমি যদি উল্টোটা করি, 30টা 03টাকে করে দিই, মানে সেকেন্ড কনসেন্ট্রেশনটাকে যদি আমি হাইস্ট করি আর পরেরটা সি করি, তাহলে কি আসবে, লেটস সি আউটপুট। এবার বুঝতে পেরেছো প্রবলেমটা কোথায়? আমি হাইস্ট করেছি কিন্তু সই করছে না, তার মানে হ্যাঁ স্যার, কারণ প্রাইমারিটা তো স্যার করা 0 আছে। আছে, তো এর উপর ডিপেন্ডেন্ট থাকে, ঠিক আছে। হুম, তো প্রিন্ট স্ক্রিন, এটা হচ্ছে হ্যাশ 0 সি 0003, এটা করলে এরকম আসছে, ঠিক আছে। তো নাও আমার, তাহলে আমি একটা কাজ করি, যখন এই 6 ডিজিটের উপর ডিপেন্ড, এটা যখন আমি স্পেসিফিক কোনো কালার নাম দেবো তখন আমি ইউজ করব 6 ডিজিট পার্টিকুলার স্ট্রেংথ, কারণ কিছুটা হলেও তো চেঞ্জ হচ্ছে, তো এটা। আর যদি নর্মাল কিছু কালার দরকার যেগুলো খুব কমন কালার, তো আমি কি করলাম, ঠিক আছে হেক্সাডেসিমাল আমি C0 না করে আমি যদি 3টাকে সরিয়ে দিলাম, সি 3 ডিজিট মানে RGB, এখন দেখো কালারটা সেম আসবে, ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারোর Yes, কিছু sir. কোয়েশ্চেন থাকলে বলো এটা। তো ইউজিং হেক্সাডেসিমাল ফরম্যাট এক্সাম্পল, আমি এক্সাম্পল ইউজিং 6 ডিজিট, এরকম আসবে, ওকে। আর ইউজিং 3 ডিজিট, ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার, অর ইউ ক্যান সে বোথ সাইডের জন্য, INS ক্লিয়ার কনসেপ্ট, কি করে হেক্সাডেসিমাল কনসেপ্টটা আসলো, বুঝতে পারলাম। এবার হেক্সাডেসিমালের প্রবলেম হচ্ছে আমি বেশি কালার টোন পাই না, কারণ কলার টোন বলতে কতগুলো পাবো। সো আমি যদি 6 ডিজিট করি, মানে যাই করি 3টে কালার টোন আসছে, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 15 × 14 × 14, এতগুলো কম্বিনেশনে পাবো, এত টাইমস কম্বিনেশন,
বেশি কোনো কালার টোন আমি পাবো না। ঠিক আছে, অ্যাজ পার পারমুটেশন কম্বিনেশন এরকম ভাবে পাবো ডিভিশন বাই, তো এরকম কম্বিনেশন আমি পাবো 15 × 14 × 40 এতগুলো কম্বিনেশন, একটাকে ফিক্স ধরে বাকিগুলো এতগুলো কম্বিনেশন পাবো, ঠিক তো? কিন্তু এটা হচ্ছে একটা কালারের রেসপেক্টেড ডিভিশন বাই এরকম থাকে, যেটা কনসেপ্টটা আমরা পড়েছিলাম। তো এই কম্বিনেশন কিন্তু আমি বেশি স্ট্রেংথ পাবো না। এবার আমি কি করলাম, ঠিক আছে, আমি যদি এরকম করি, আমি কালারটাকে যদি আরো বেশি করে লিখতে পারতাম আরো ভালো সেটে, তাহলে কিভাবে করব? সো এটা একটা ফরম্যাট, ঠিক আছে, এক মিনিট হোল্ড করুন। আর একটা ফরম্যাট আছে, ওকে, যেটা এখন আমরা ইউজ করি। তো আমরা অ্যাসকি ভ্যালু জানি, তো ইউজিং অফ RGB or RGBA ফরম্যাট, এটা দুই রকম হয়। ওয়ান, যেমন এখানেও দেখিয়েছিলাম, ইউজিং ভ্যালু। তো অ্যাসকি ভ্যালু মানে কি, মিনিমাম কত হয়, মিনিমাম অ্যাসকি ভ্যালুর মিনিমাম ভ্যালু কত, 0, অ্যান্ড ম্যাক্স ভ্যালু কত থাকে আমার 255, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ASCII ভ্যালু, ইউজিং ASCII ভ্যালু মানে 256, 256, দ্যাট ইকুইভ্যালেন্ট টু 2 টু দি পাওয়ার কত, 2 to the power 7। 8, 2 এইট হচ্ছে এইট 800। সো 2 টু দি 8 মানে আমার পার ক্লোনের জন্য আমার 8 বিট করে মেমোরি লাগবে। 8 বিট মিন্স হচ্ছে আমার 1 বাইট, 8 মানে 8 বিট 1 বাইট। তো RGB যদি আমি বলি, RGB রেড গ্রিন ব্লু, সো তাহলে আমার টোটাল কালার হচ্ছে 8 বিট ফর ইচ টোন। স্টোন, টোন বলতে প্রত্যেকটা রেডের জন্য হিসেব। তাহলে আমার টোটাল কত লাগছে সাইজ, ফর RGBর জন্য আমার টোটাল সাইজ লাগবে 8 × 3। সেম জিনিস দেখো, কনসেপ্টটা আলাদা, 24 বিটই লাগছে কিন্তু নাম্বার অফ কালার কম্বিনেশন অনেক বেশি পাচ্ছি। ঠিক আছে, নাম্বার অফ কালার কম্বিনেশন কি পাচ্ছি, সো যেহেতু 0 থেকে 255, সো 255 ইন্টু 254 ইন্টু 254 এতগুলো কম্বিনেশন, দেখো কোনটা সুবিধে বেশি, স্যার আজকেটা বেটার স্যার। এটা অনেক বেটার। তো এটাকে কিভাবে লেখে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট আছে। সেম অ্যাজ আর একটা আছে ইউজিং পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ, যেটা আমরা কিভাবে লিখি, মানে ইউজিং 0 to 100%, এইভাবে আমরা ফরম্যাটটা ইউজ করি। 100%, 0% থেকে 100% RGB ফরম্যাট বলা হয়, RGB and RGBA both। দেখা যাক ফরম্যাটটা কিভাবে লিখতে হয় বোথ। তো ফরম্যাটটা হচ্ছে, সেকেন্ড ফরম্যাটটা হচ্ছে RG, মানে আমি এইভাবে লিখবো, সেক্ষেত্রে আমার এই বিজি কালার লিখে ইজিক্যাল টু RGB, এই যদি আমি ইউজ করি, যেখানে রেডের রেড গ্রিন কমা দিয়ে অ্যান্ড ব্লু এর কনসেন্ট্রেশনটা দেবো, বাট দিস ইজ ক্রস, ক্রস মানে এটা নট সাপোর্টেড। কেন, এই RGB ফরম্যাটটা, বিজি কালার ফরম্যাটটা অ্যাকচুয়ালি HTML কি আছে, HTML 4.0-তে সাপোর্ট করে, 5.0-তে। 5.0-তে কি বলেছে, যে আমি ওল্ড ভার্সন সাপোর্ট করব, কিন্তু আমার RGB ফরম্যাট যেটা করা হয়েছে, এই RGB ফরম্যাটটা এটা বেসড অন HTML 5.0 এর ভার্সনের জন্য করা হয়েছে। তো এই ভার্সনে কোনো ফরম্যাট ওল্ড ভার্সনে সাপোর্ট করবে না, কিন্তু ওল্ড ভার্সনে কন্টেন্ট সাপোর্ট করবে। যেমন বিজি কালার হচ্ছে 4.0-র জন্য, মানে আমি যেটা বিজি কালার তোমাদের কালার পিকচার নেম বা
এইটা দেখালাম যে হেক্সাডেসিমাল যে কালার টোন প্রাইমারি কালার ইসে, তো এটার ক্ষেত্রে এই ফরম্যাটটা হচ্ছে আমার ওল্ড প্রসেস, মানে এইচটিএমএল 4.0-তে সাপোর্ট করতো অ্যাজ ওয়েল অ্যাজ 5.0-তে সাপোর্ট করবে, কিন্তু 5.0-র কোনো ফরম্যাট আমার 4 ট্যাগ দিয়ে আমি ইউজ করতে পারবো না। তো আমাকে কিভাবে করতে হবে? সো দিস ইজ রং, মানে টোটালি আমি ক্রস লিখলাম নট সাপোর্টেড। তো আমি কিভাবে লিখবো? রাইট ওয়ে মিনস দিস ইজ রং, রং। তো আমার রাইট ফরম্যাট কি? কারেক্ট ফরম্যাট। কারেক্ট ফরম্যাট হচ্ছে আমাকে স্টাইল ট্যাগ দিয়ে ইউজ করতে হবে, ইউজিং স্টাইল, ইউজিং স্টাইল। স্টাইল স্টাইল বলতে ইনলাইন স্টাইল, ইনলাইন দিয়ে তোমরা করতে পারো, ইনলাইন স্টাইল। লেটস সি কিভাবে লিখবো। সো আমি লিখবো এখানে বডি, ঠিক আছে, দেন আমি লিখবো স্টাইল, দেন ইজিক্যাল টু লিখলাম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, অর লিখতে পারো ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা, একটু পার্থক্য আছে, দেন কোলন, দেন তোমার আর জিবি অর আর মানে আর জিবি, সেখানে তুমি রেড গ্রিন অ্যান্ড ব্লু এর কনসেন্ট্রেশন, দেন ডবল কোট ক্লোজ। বোঝাতে পারলাম জিনিসটা? হ্যালো, ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো তো? মানে ফরম্যাটটা কেন এভাবে লিখতে হয় তো দেখিয়ে দিচ্ছি। আমি যদি রেড কালার করতে চাই, সো আরজিবি ফরম্যাটে, সো এটা যেমন আমি হেক্সাডেসিমেল দেখিয়েছি এই ফরম্যাটগুলো যে কোনটা কি কালার। সো কোথায় মধ্যে দেখালাম এটা। সো এটা যদি আমি আরজিবি ফরম্যাটে লিখি তখন আমাকে লিখতে হবে আরজিবি, ঠিক আছে, ম্যাক্স মানে আমার যদি ব্ল্যাক হয় তাহলে লিখবো 0,0,0, আর যদি আরজিবি এ ফরম্যাট করতে হয় সো তাহলে লিখবো 0,0,0,1, ঠিক আছে। না হোয়াট ইজ ওয়াট, ঠিক আছে, এক্সপ্লেন করছি। এখানে আরজিবি মানে হচ্ছে 1 নম্বর যেটা আমার ছিল অ্যাসকি, অ্যাসকি সেটা। তো আরজিবি এ, রেড গ্রিন ব্লু, ফার্স্ট রেডের কনসেন্ট্রেশন মিনস রেড কালার, ঠিক আছে, ইন যে কোনো আমার ইন পার্সেন্টেজ অর অ্যাসকি ভ্যালু, ঠিক আছে, এটাই হচ্ছে আমার রেড। দেন ফার্স্ট, তারপর হচ্ছে গ্রিন, সেম অ্যাজ পার্সেন্টেজ অর আমি অ্যাসকি ভ্যালু অ্যাসকি। সো আমি অ্যাসকি ভ্যালু লিখছি না, এটা জায়গাটা বেশি নেবে, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য লিখছি রেড গ্রিন, ঠিক আছে। অ্যান্ড এখানে রেড রেড গ্রিন বলতে এখানে আর মানে ডিনোট করছে এটা, ঠিক আছে। দেন আমি ইন্টার মারছি জি ফর মানে এটা, অ্যান্ড রেড গ্রিন অ্যান্ড ব্লু ফর হচ্ছে আমার ব্লু। হয় আমি এটা পার্সেন্টেজ দেবো অর অ্যাসকি, ঠিক আছে, এই ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, মেনটেন করি, ওকে। মা ঠিক আছে। তো কেমন এক্সাম্পল, যদি আমি রেড কালার করতে চাই, সো রেড কালার যদি করতে চাই, রেড কালারের জন্য মানে রেড কালার ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই বা রেড কালার যদি করতে চাই সেটা ব্যাকগ্রাউন্ড হতে পারে 12। সো যদি আমি ব্যাকগ্রাউন্ড করতে চাই তাহলে আমার কি হবে? তো ব্যাকগ্রাউন্ড, তো আমি লিখবো এভাবে বডি, ঠিক আছে, দেন স্টাইল, দেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারি বা যে কোনো একটা, দেন লিখলাম আরজিবি, ঠিক আছে, 5 হাইয়েস্ট 0,0 এই হচ্ছে আমার, ঠিক আছে।
ফরম্যাটটা। ওকে, আর যদি আমি পার্সেন্টেজ করি ইউজিং ASCII। ওকে, এটা একটা সেম ইজ যদি আমি ইউজিং RGB ইউজ করি তখন আমাকে এটাই লিখতে হবে তবে এটা আমি পরে বোঝাবো। পার্সেন্টেজ দেখাই ইউজিং পার্সেন্টেজ। আমি তখন এরকম লিখবো 255 জায়গায় আমি লিখলাম 100%। ওকে, হ্যালো, ওকে স্যার। বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আমি এখানে যেমন 8 GB লিখেছি, 8 GB और RGB GB 100%, 0,0 और RGB A 100%, 0,01। ঠিক আছে, স্পেসগুলো একটু কমাতে হবে, স্পেস যাতে না হয়। ঠিক আছে, এই হচ্ছে ফরম্যাট, আমি একটা দেখালাম। ক্লিয়ার? কারোর বুঝতে অসুবিধা হলে বলো। ঠিক আছে, সো লেটস সি, আমি ট্রাই করে দেখি। সো সেভ, তো আমি কি লিখলাম, এই বডি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আমি করছি, সো লিখলাম বডি, দুইবার বডি হয়ে গেছে, দুইবার বডি কখনো হবে না, মুছে দিলাম। দেন আমি লিখছি, দেখো বডির পর স্টাইল। ঠিক আছে, দেন লিখছি আমি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, নাও RGB। ঠিক, দেখো এই ফরম্যাটটা আমি বলেছিলাম, দেখো সেটাই দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। 255 করলাম। ঠিক আছে, এর গ্রিনের জন্য 0, 0, এর জন্য 0। তাহলে আমার কি কালার আছে? রেড আসলো। ঠিক আছে, রান করিয়ে দেখি আমি। ওকে, সি ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ স্যার। বাকিরা কেউ কিছু বলবে? স্যার, হুম, সাইডে যে ওই পিক্সেল গুলো বোঝালেন ওগুলো আরেকবার বুঝিয়ে দেবেন, বুঝতে পারছি না। কোনটা? RGB লিখে যেগুলো বুঝিয়ে দিলেন, মানে কোন 8 GB টা, কোন সাইডে পোর্শন? পিক্সেল গুলো কম্বিনেশনের আগে যেটা করালেন। এটা এটা মানে না স্যার, এর আগেরটা। আমি বুঝতে পারছি না, হেক্সাডেসিমাল ফরম্যাট না অ্যাস্কি ফরম্যাট? যেই ফরম্যাটটা, কোন ফরম্যাটের কালার? হেক্সাটা আর এটা দুটোই। আবার দুটো প্রথম থেকে বোঝাতে হবে? স্যার মানে বুঝতে পেরেছি, একটু মানে আরেকবার বলতে সুবিধা হয়। দেখো, আরেকবার রিক্যাপ করছি আমি। কালার যখন আমি তৈরি করব, কালার টোন দেব, ব্যাকগ্রাউন্ড বা টেক্সট কালার যাই হোক, ও একটা ফরম্যাট মেনে কাজ করে, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, যেটা আমার যে কোনো পিকচার টিউবে বাই ডিফল্ট কালার থাকে, সেটা মোবাইল হোক বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। এবার এই কালারের ভ্যালুগুলো এক একটা ফরম্যাটে করা হয়। যখন ওয়েব পেজ ক্রিয়েট করা হয়েছিল 3.0 4.0, তখন আমার একটা ফরম্যাটে কাজ হতো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাট, এবং এর দুটো ফরম্যাট ইউজ করা হতো, 6 ডিজিট ফরম্যাট, 3 ডিজিট। এবং এখানে কনসেপ্টটা এরকম ছিল যে আমার যদি রেড কালার ফরম্যাটটা এরকম থাকতো যে পিকচার টিভি ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে রেড, পরের সিকোয়েন্স হচ্ছে গ্রিন, অ্যান্ড তারপর হচ্ছে ব্লু সবার শেষে, এই সিকোয়েন্স মেনটেন করা হয় দেখবে পিকচার টিভি। তো এখানেও কালারের ফরম্যাটটা এইভাবে করতে হতো, রেড, গ্রিন, ব্লু, কারণ এটা হচ্ছে পিকচার টিউবের প্রাইমারি কালার, যা থ্রু দিয়ে যে কোনো কালার আমি জেনারেট করতে পারি। তো সেই থ্রুটা এইভাবে লেখা হয় #RRGGBB। ঠিক আছে,
এবার হেক্সাডেসিমেল মানে কি, এক একটা ডিজিটের জন্য আমার 4 বিট করে স্পেস থাকে, যে লাগে, যেটাকে 1 নেবল বলা হয়। তো আমার যদি 6টা ডিজিট থাকে তাহলে 4 6 24 বিট লাগতো। তো একটা হেক্সাডেসিমেল দিয়ে আমি কমপ্লিট কালার কোনো টোন প্রোভাইড করতে পারি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আমার হেক্সাডেসিমেলে RR GGBB সবকটা কিন্তু ইকুয়ালভাবে টোন জেনারেট করতে পারে না। মানে এখানে যদি আমি দেখি যে আমার 8 জিবির মধ্যে প্রথম আর প্রথম গ্রিন, মানে প্রথম জি আর প্রথম বি, মানে রেড গ্রিন ব্লু ফার্স্ট প্রত্যেকটা লেটার স্টার্টিং টোনগুলো হচ্ছে প্রাইমারি কালার টোন হিসাবে ডিনোট করা হয়, যেটা ব্রাইটনেস বা ডার্কনেসটাকে ও মেনটেন করে। আর রেড গ্রিন ব্লু সেকেন্ড জি সেকেন্ড ব্লুটা হচ্ছে সেকেন্ডারি কালার টোন, যেটা প্রাইমারির উপর ডিপেন্ডেন্ট। সো প্রাইমারি ডার্ক হলে সেকেন্ডটাকে হাইস করলেও কিছু হবে না। জাস্ট লাইক এক্সাম্পল আমি যদি দেখাই, আহ, আমি দেখো, যেরকম করলাম 0F, এটা দেখিয়েছি তোমাদের, একটাকে সেকেন্ডটাকে হাইস করলাম, বাকিটাকে আমি লো করলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার রেড কালার সেরকম আসবে না, ব্ল্যাক। যতক্ষণ না আমার প্রাইমারি টোনটাকে হায়ার করছি ততক্ষণ সেকেন্ডারি টোনের এফেক্ট হবে না। যেই আমি করলাম, করলাম, দেখো এফ করলাম, তখন দেখবে কালার কিছুটা আসবে। বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। সেই জন্য পরবর্তীকালের এরকম করা হলো যে 8 জিবি মানে 6 ডিজিট ফরম্যাটটাকে অবসিলেট করলো না, কিন্তু রেখে দিল যে যদি আমি কোনো স্পেসিফিক কালার টোন দিতে চাই তখন হেক্সাডেসিমেলে আমি করব। আদারওয়াইজ কমন কালার যেমন রেড গ্রিন বা যেগুলো খুব কমন কালার, সেগুলোর জন্য হেক্সাডেসিমেল না করে আমি সেকেন্ডারি টোনগুলোকে মুছে শুধু প্রাইমারি কালার টোনের উপর বেস করে 3 ডিজিট করা হলো, যেটাকে বলছে 8 জিবি ফরম্যাট। ক্লিয়ার হলো কনসেপ্ট? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার যেহেতু হেক্সাডেসিমেল তার হাইস্ট ভ্যালু হচ্ছে 15, তাহলে গ্রিন ব্লু যদি আমি কালার কনসেন্ট্রেশন দেখি তাহলে 15 × 40 × 40, মানে পারমুটেশন কম্বিনেশন করে এতগুলো কালার টোন পেতে পারি ম্যাক্সিমাম, এবং প্রত্যেকের জন্য 24 বিট স্পেস খরচ হচ্ছে। ঠিক আছে। তো পরবর্তীকালে যখন আমার সিস্টেম বা পিকচার টিউব বা কালার সিস্টেম এগুলো আরও ডেভেলপ হলো, তখন ওয়েব ভার্সনটাকেও ডেভেলপ করা হলো, যেটা HTML 5.0, এবং তারা কি করলো, CSS2 বা এরা আরও কালারটাকে মেনটেন করলো, যে আমি 5.0 ভার্সনে HTML ওল্ড ভার্সনও সাপোর্ট করবে, নিউ ভার্সন, কিন্তু নিউ ভার্সনকে সাপোর্ট করার জন্য নিউ ভার্সনের সিনট্যাক্স লিখতে হবে। জাস্ট লাইক আমি যখন বিজি কালার দিয়ে কালার নেম বা হেক্সাডেসিমেল করি সেটা সাপোর্ট করবে, কিন্তু নিউ ভার্সনে মানে বাই ডিফল্ট এখন সমস্ত ভাষায় 5.0 হিসাবেই ডিটেক্ট করে ব্রাউজার। সেখানে সেখানে যদি 5 ভার্সনে কালার টোনটাকে আমি বিজি কালারের মধ্যে সেট করি তাহলে সাপোর্ট করবে না। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করার জন্য স্টাইলের আন্ডারে কল করতে হবে। ঠিক আছে। এবং এই স্টাইলের আন্ডারে কল কিভাবে করব, স্টাইল লিখে আমি সিনট্যাক্সটা লিখেছি, দেখুন দেখো, বডি স্টাইল, তারপর তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়তো কিওয়ার্ড বা ব্যাকগ্রাউন্ড দিয়ে, তারপর আমার HTML 5.0 কালার টোনটাকে ফরম্যাটটাকে প্রোভাইড করতে হবে। ফরম্যাটটা কি হেক্সাডেসিমেলের মতন, জাস্ট সিনট্যাক্সটা একটু আলাদা, যে ওরা দুটো ভ্যালুর উপর বেস করে করেছে, একটা হচ্ছে অ্যাস্কি ভ্যালু আর একটা হচ্ছে পার্সেন্টেজ। এবার অ্যাস্কি ভ্যালু মানে কি, 256টা ক্যারেক্টার যাকে 0 থেকে 255 দিয়ে অ্যাসাইন করা হতো। তো হিসেব করে দেখলাম আমার সেই 24 বিটেই মেমোরি লাগছে, কিন্তু আমি আরও বেশি কম্বিনেশনে কালার টোন জেনারেট করতে পারছি। দেখো সেম সাইজ 24 বিট হেক্সাডেসিমেলেও লাগতো, আবার অ্যাস্কিতেও কিন্তু 24 বিটই লাগছে, দেখো হিসাব করে দেখো সেম। তাহলে আমি কেন হেক্সাডেসিমেল 6 ডিজিট করব, আমি এটাকে ইউজ করব কারণ আমি আরও কম্বিনেশন কালার টোন পাবো, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার এই টোনটা দুই রকম ফরম্যাটে করা হয়, অ্যাস্কি ভ্যালু থ্রু দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজ হলে 100 × 90 × 99, আরও বেশি ফরম্যাট পাবো। ঠিক আছে। এইবার এই পার্সেন্টেজটা দুই রকম ফরম্যাট এখন ইউজ করা হয়। একটা হচ্ছে, সেটাই আমি বলছি, ফার্স্ট হচ্ছে RGB ফরম্যাট, এবং ইউজিং অ্যাস্কি ভ্যালু অর পার্সেন্টেজ। কীভাবে লিখবো, আমি যদি লিখি বিজি কালার RGB, এটা ফলস দেখাবে, মানে ভুল দেখাবে, যেহেতু এটা 4.0। তো ইউজিং স্টাইল দিয়ে আমাকে এইভাবে লিখতে হবে, যেটা আমার HTML
5.0 সাপোর্ট করে। ঠিক আছে, কিভাবে? স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার অর ব্যাকগ্রাউন্ড RGB, তারপর রেড গ্রিন ব্লু এর ভ্যালুটা, সেই ভ্যালুটা হতে পারে আমি অ্যাস্কি ভ্যালুতে প্রোভাইড করতে পারি পার্সেন্টেজ, সেজন্য আমি সিনট্যাক্সটা এইভাবে লিখেছি। এবার ক্লিয়ার হলো জিনিসটা হ্যাঁ স্যার। সবার? এইবার সাপোজ হ্যাঁ আমি স্যার। রেড কালার দিতে চাইছি, সো হাইয়েস্ট ভ্যালু 255, বাকিগুলো 0, বা পার্সেন্টেজে দিতে চাইলে আমি 100%। ঠিক আছে, তো এই কন্ট্রোল ওয়াই করি, কন্ট্রোল জেড, আমি দেখাই স্টাইল, ক্লিয়ার হলো জিনিসটা? এইবার আমি রান করালে আমার এরকম দেখাবে। এইবার আমি যদি হয়তো ক্রিনসাম রেড করতে চাইছি, তো এখানে করে দিলাম 30। ঠিক আছে, দেখো আমার কালারটা চেঞ্জ হচ্ছে, দেখো 30-এ আমার এরকম কালার চেঞ্জ। এবার আমি আমার মতন ভ্যালু দেবো, আমি হয়তো 90 দিলাম। ঠিক আছে, দেখো রেডিশ ভাবটা, সো আমি আমার মতন ডিজাইন করতে পারছি। দেখেছো? দেখো আগে ক্রিনসাম কেমন ছিল আর এখন ক্রিনসামটা কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তুমি তোমার পছন্দের মতন করতে পারো। আমি হয়তো 255 আছে, 255-এর জায়গায় 225 করলাম, বা 220, 90 এরকম করলাম, বা আমি 200 করে দিলাম, 200, আর এটাকে করে দিলাম 40। সো বিভিন্ন কম্বিনেশন আমি পাচ্ছি, দেখো অনেকগুলো কম্বিনেশন পাচ্ছে ক্রিনসামের, অনেকগুলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছি। স্যার। ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার। বলো, কেউ কিছু বলছিলে? ওকে, এই হচ্ছে আমার কালার টোনের কনসেপ্টগুলো, এইভাবে আমি করতে পারি। আর RGB এটা কি, ওটা আমি তখনই পড়াবো যখন আমি পরে ডিভিশন বা অপাসিটি এগুলো বোঝাবো, তখন তোমাদের বোঝাতে পারবো। অপাসিটি বলে একটা আছে, সো এখানে লিখে দিচ্ছি RGB সেকেন্ড যেটা আছে, এটা লিখে দেখছি 2.0, এটা এখন দেখাচ্ছি না কারণ GBA। ঠিক আছে, RGBA মানে হচ্ছে আমার যেমন ছিল রেড, গ্রিন অ্যান্ড ব্লু। ঠিক আছে, দেন হচ্ছে আমার এ ফর হচ্ছে আলফা, নিচে অর অপাসিটি। ঠিক আছে, এর ভ্যালুটা কি হয়, এই অপাসিটি বা আলফা, আলফা অর অপাসিটি, অপাসিটি ভ্যালুটা ডিফাইন করে 0 থেকে 0.0 থেকে 1.0, যেটা আমার ট্রান্স সিকে ট্রান্সপারেন্সি কন্ট্রোল করে। ট্রান্সপারেন্সি মানে কতটা ট্রান্সপারেন্ট হবে। যেমন এক্সাম্পল দেখো, আমার স্ক্রিনে যেমন আমরা ট্রান্সপারেন্সি করি না, ট্রান্সপারেন্সি যে এই উইন্ডোজ 7-এ দেখবে এরকম, এই যে এরকম ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, যে মাউস ওভার করলে ট্রান্সপারেন্ট কিছুটা দেখাচ্ছে, সেই ট্রান্সপারেন্ট করার জন্য। যেমন আমি এক্সাম্পল দেখাই, যে আমার আগের ফার্স্ট এক্সাম্পলটা দেখিয়েছিলাম তোমাদের ট্রান্সপারেন্সি কেমনভাবে হচ্ছিল। সো এই ট্রান্সপারেন্সির জন্য আমার এই আলফাটা ইউজ করা হয়। ঠিক আছে, মানে এটাকে যদি 0 করে দিই কোনো কিছু শো করবে না, 1 করে দিলে শো করবে। জাস্ট লাইক এক্সাম্পল, আমি উম, পরে আমি দেখাবো, কারণ এখন তো 2টো বাজে চলছে, তো এখন আর ক্লাস করা সম্ভব না। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকুক, পরের দিন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাবো। ঠিক আছে, মেবি আমি এটাকে কমপ্লিট করতে চাইছি এই সপ্তাহের মধ্যে, তো হয়তো আমি স্যাটারডে তোমাদের ক্লাস নিলেও নিতে পারি। ঠিক আছে, সেটা আমি নোটিফাই করে দেবো অ্যাজ পার অ্যাভেবিলিটি। ওকে, এখন কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে বলতে পারো, কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আমি ভিডিওটা স্টপ করছি, লেট মি ভিডিওটা